আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের ফাইবারের স্পেশাল ক্লাস, এবং স্পেশাল ক্লাসে হচ্ছে আমরা ফাইবার নিয়ে আলোচনা করব। ফাইবারের অ্যাকাউন্ট খোলা দেখব, ফাইবারের গিগ ক্রিয়েট করা দেখব, পাশাপাশি ফাইবারে কীভাবে সাকসেসফুল হবেন সেই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যায়। তো ফাইবার আসলে কি, অনেকেই হয়তো প্রথমবার শুনবেন এই নামটা, যে ফাইবার কি। আমি একটু স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, কন্টিনিউ। আচ্ছা, স্যারের কথা কি আপনার সবাই ক্লিয়ার শুনতে পারতেছেন? আমার কথা এবং স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস। স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না। হ্যালো, এখন বুঝতে পারতেছেন? জি, বোঝা যাচ্ছে। মেহেদি ভাই, আপনার মেবি হেডফোনটা চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ রেনো আপু। অ্যান্ড হচ্ছে যে আমরা আমাদের ক্লাস স্টার্ট করে ফেলি। সো আমার স্ক্রিনে আমি হচ্ছে যে আমার ফাইবার অ্যাকাউন্টটা অন করে রাখছি, এবং অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমার প্রোফাইল আর কি। আমার প্রোফাইলের ড্যাশবোর্ড এরকমটা দেখা যাচ্ছে আপাতত। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে $8 আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে আছে, এবং আমার কিছু কাজ আছে, ঠিক আছে। সো আমি সব কিছু নিয়ে খোলামেলাভাবে আলোচনা করব। তার আগে আমি ফাইবার মার্কেট প্লেসটা আসলে কী এবং এখানে কী ধরনের কাজ পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমি বলে নিই। সো এখানে হচ্ছে যে আপনার ফাইবারটা হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড একটা মার্কেট প্লেস। এছাড়াও আমরা ফ্রিল্যান্সিংয়ের কথা যখনই আসি তখনই নাম শুনি, যেমন আপওয়ার্ক শুনে থাকি, ফ্রিল্যান্সার শুনে থাকি, ফাইবার শুনে থাকি। ফ্রিল্যান্সার আপওয়ার্কটা একটু অন্যভাবে কাজ করে, আপওয়ার্কটা একটু টোটালি অন্যভাবে কাজ করে। যেমন হচ্ছে ওইখানে হচ্ছে যে আপনার বিড করতে হয়। বিড জিনিসটা হচ্ছে যখন একটা কাজ আসে বা একটা ক্লায়েন্টের যখন একটা কাজ পোস্ট করে, তখন হচ্ছে যে ওইখানে বিভিন্ন ফ্রিল্যান্সার যারা থাকে তাদের কাছে, ফেসবুকে যেমন আপনার ফ্রেন্ড সার্কেল যখন হচ্ছে পোস্ট করে, তখন পোস্টটা কিন্তু আপনার কাছে চলে আসে, ঠিক আছে। তো আপওয়ার্কটা আবার এরকম, আপওয়ার্কটা হচ্ছে যে আচ্ছা, আমরা এগুলো নিয়ে পরে কথা বলতেছি, এখানে ক্লাস টাইম শেষ করে নিই, ওকে। সো আপওয়ার্কটা হচ্ছে ওইখানে ক্লায়েন্ট পোস্ট করবে, এবং আপনার যদি ক্লায়েন্টও ওইখানে ডিসক্রিপশনে বলে দিব যে এই স্কিল লাগবে আমার এই কাজের জন্য, তখন হচ্ছে ওই স্কিল যাদের কাছে আছে তাদের কাছে এই কাজটা চলে যাবে। এবং ক্লায়েন্ট চাইলে ওইখানে আবার ফ্রিল্যান্সারদের ইনভাইট করতে পারবে আর কি। তো এরকমভাবে কাজগুলো হয়ে থাকবে, এবং ফ্রিল্যান্সার ওইখানে যে তার একটা প্রপোজাল দেবে যে আমি এই কাজটা করতে পারবো, আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, এবং আমি এই কাজটা এত দিনে এত সময়ে আমি এত টাকা দিয়ে করব, তখন ক্লায়েন্টের কাছে এটা চলে যাবে। কিন্তু ফাইবার, যখন ফাইবারের কথা আসে, ফাইবার একটু টোটালি ভিন্নভাবে কাজ করে। আপওয়ার্ক যেমন বিড সিস্টেমে কাজ করে, ফাইবার একটু ভিন্নভাবে হচ্ছে সার্ভিস ঋণে কাজ করে। এখানে সার্ভিস দেওয়া হয়ে থাকে। যেমন মনে করেন যদি আপনি ওয়ার্ডপ্রেস, HTML, CSS, PHP to HTML এই ধরনের কাজ পেরে থাকেন, বা যে কোনো ধরনের আপনার কাজ থাকবে, ওই কাজগুলো আপনি হচ্ছে ওইখানে আপনার প্রোফাইলে লিস্টিং করে রাখবেন যে আমি এই কাজটা করব, এত ডলার দিয়ে করব, এবং হচ্ছে যে এইভাবে হবে কাজটা। তো এটা হচ্ছে ব্যাপারটা ওইখানে। আমি যদি ফাইবারের হোম পেজ যাই, আমি হোম পেজ চলে যাচ্ছি, সুইচ টু বাইং। তো এটা হচ্ছে ফাইবারের নর্মালি আমি লগ ইন করা আছি, এটাতে হোম পেজ, এবং হোম পেজে দেখতে পাবেন এখানে প্রথমে অনেক ধরনের মেনু আছে। এখানে সবচেয়ে বেশি কাজ হয় গ্রাফিক ডিজাইনের, এই জন্য গ্রাফিক ডিজাইনটা প্রথমে, এবং আমাদের প্রোগ্রামিংয়েরও অনেক কাজ আছে, ঠিক আছে। তবে সবচেয়ে বেশি কাজ হয় গ্রাফিক ডিজাইনের, এখানে হিউজ পরিমাণ কাজ আছে। এবং সার্ভিস রিলেটেড একটা সুবিধা হচ্ছে, আপনি যদি ছোটোখাটো কাজ পারেন, যেমন আপনি শুধু HTML বা CSS ফিক্সিং করতে পারেন, অথবা রেসপন্সিভ ফিক্সিং করতে পারেন, সেই কাজটা দিয়েও আপনি এখান থেকে কাজ নিতে পারবেন। সেই কাজটা জানা থাকলে আপনি কাজ নিতে পারবেন। অর্থাৎ ছোটো থেকে ছোটো কাজের মাধ্যমে আপনি সার্ভিস আপনার প্রোফাইলে লিস্ট করে থাকবেন, এবং সেই সার্ভিসগুলো হচ্ছে ফাইবারের সাইটে লিস্ট করে থাকবে। যখন ক্লায়েন্ট আসবে, তখন ক্লায়েন্ট যদি আপনার সার্ভিসটা খুঁজে পায়, তখন সে আপনাকে মেসেজ দিবে, এবং আপনার যখন কথা বলে আপনার একটা রাজি হবেন যে আমি এতদিনে করবো, এত টাকা দিয়ে লাগবে আপনার কাজটা, এরকম। তখন যখন রাজি হয়ে যাবেন, তখন আপনাকে এখানে অর্ডার করবে আর কি, ঠিক আছে। অর্ডার করলে তখন আপনি কাজটা করে তাকে সাবমিট করে দেবেন, এবং তারপর পেমেন্টটা পাওয়া যাবেন। তো হচ্ছে বিষয়টা। আমাদের প্রোগ্রামিংয়ে এখানে বেশ কিছু হচ্ছে আপনার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আন্ডারে আপনার হচ্ছে যে প্রোগ্রামিং এবং
প্রোগ্রামে বেশ কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আন্ডার আমরা যে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে কাজ করতে পারবো। এছাড়াও আপনি যদি অন্য ধরনের কোনো ক্যাটাগরিতে কাজ করেন সেটা তো আপনি করতে পারবেন। এবং এইখানে আপনার যে ফাইবারে বেশিরভাগ জায়গায় দেখবেন আসলে $5, $10, $50, $30 এরকম দেওয়া থাকে। তো অনেকেই মনে করে যে ফাইবারে আসলে যে বড় ধরনের কাজ হয় না বা বড় ধরনের কাজ পাওয়া যায় না, এটা আসলে টোটালি রং। আমরা হচ্ছে যে যখন আমরা গিগগুলো ক্রিয়েট করি, আমার গিগ মানে হচ্ছে সার্ভিসটা আর কি, আপনি যে সার্ভিসটা দেবেন এটা ফাইবারে গিগ বলা হয়ে থাকে বা ইংলিশেও এটাকে গিগ বলে থাকে আর কি, ঠিক আছে। তো আপনি যে সার্ভিসটা দেবেন বা যে গিগটা আপনার থাকবে সেই গিগে নর্মালি $5 আমরা দেওয়া থাকে, যেটা নর্মাল। এবং ফাইবারের প্রাইসিং স্টার্ট হয় $5 থেকে। তো $5 আপনি যখন দিবেন তখন ক্লায়েন্ট অনেক সময় আকৃষ্ট হয়, কিন্তু সবসময় এটা ডিফারেন্ট থাকে। $5 কিন্তু আমরা আসলে পুরো সাইট দেই না। যেমন আমি যদি আমার ওয়ার্ডপ্রেসের গিগটাতে আমি যাই, তাহলে আপনারা দেখতে পাবেন $5 হচ্ছে সিম্পল 1 পেজের হচ্ছে একটা সাইট, ছোটোখাটো একটা সাইট যদি যখন বানাতে তখন $5 একটা সার্ভিস দিয়ে থাকি। এটা সাধারণত ফাইবারের একটা নিয়ম হচ্ছে $5 থেকে স্টার্ট করা, এবং অনেক আগে থেকে এটা চলে আসতেছে। কিন্তু বর্তমানে হচ্ছে যে আপনি যেরকম এসে সেরকমভাবে স্টার্ট করতে পারবেন, $5, $10, $20। তবে প্রাইসটা যত লো রাখবেন তত আপনার কাছে ক্লায়েন্ট একটু বেশি আসে আর কি। এবং এই যে ফাইবারের যে কাজের টিপস আছে বা বিভিন্ন পেমেন্ট কীভাবে পাবেন বা সন্দেহ থাকানোর সময় আমি কাজ করলে টাকা পাবো কিনা, সবগুলো কোয়েশ্চেন আমি একটা করে আনসার দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি একটু আর কি ফাইবার সম্পর্কে বলে নিচ্ছি। এবং এইখানে বিভিন্ন প্যাকেজ আপনি দিয়ে রাখতে পারবেন, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো তবে এই প্যাকেজগুলোতে অর্ডার খুবই কম পড়ে, বেশিরভাগ সময় হচ্ছে কাস্টম প্যাকেজে নেয়। যেমন ডু ইউ হ্যাভ স্পেশাল রিকোয়ারমেন্টস, এখানে ক্লিক করে ক্লায়েন্ট হচ্ছে তার কথা বলে যে আমার এই কাজটা লাগবে, এই কাজটা তুমি করে দিতে পারবা কি না, তুমি এখন কি ফ্রি আসো বা তোমার কতদিন সময় লাগবে, তুমি কত টাকা চাও। তখন এইভাবে আসলে কাজগুলো হয়ে থাকে। আর বেসিক নর্মালি এরকমভাবে কাজ খুব কম হয়ে থাকে, বেশিরভাগ সময় স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্পেশাল রিকোয়ারমেন্টসের বিষয়টা হচ্ছে যে আপনার সব ক্লায়েন্টেরই কাজ আলাদা রকমের হয়ে থাকে, সিমিলার টাইপের হয়ে থাকে না। কিছু বিশেষ ক্যাটাগরিতে হচ্ছে সিমিলার টাইপের কাজ হয়ে থাকে, তখন হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্টসের দরকার পড়ে না, ক্লায়েন্ট সরাসরি অর্ডার করে দিলেই পারে। যেমন সাপোজ মনে করেন আপনার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন বা হচ্ছে যে আপনার একটা থিম ইনস্টল করবেন, এই ধরনের কাজগুলো হচ্ছে যে ডিসকাশন করার প্রয়োজন হয়ে থাকে না, ক্লায়েন্ট সরাসরি অর্ডার করে ফেলে। তবে এইখান থেকে ক্লায়েন্ট সরাসরি অর্ডার করতে পারবে, পাশাপাশি হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে মেসেজও দিতে পারবে। তো এইভাবে কাজগুলো হয়ে থাকে আর কি। এবং ফাইবারের রেজিস্ট্রেশন করতে আপনার তেমন কিছুই লাগে না। আপনার হচ্ছে যে ফাইবারের তুলনামূলক কাজ খুব সহজে পাওয়া যায়, ফাইবারের তুলনামূলক কাজ সহজে পাওয়া যায়, সহজে রেজিস্ট্রেশন করা যায়, ভেরিফিকেশন সহজে হয়ে যায়, মানে কোনো এই ধরনের কোনো ইস্যু থাকে না। তবে ফাইবারের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ফাইবারের টাকাটা হচ্ছে যে 15 দিন পর রিলিজ করে। আপনার অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন 15 দিন পরে হচ্ছে রিলিজ হবে আর কি। তবে এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, 15 দিন পরে রিলিজ হলে ওটা আর কি এনশিওর করে আর কি, মার্কেটটাকে সেফ রাখার জন্য 15 দিন পরে টাকাটা রিলিজ করে। তো এই ক্ষেত্রে যদি 15 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি কোনো কমপ্লেন জানায় সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে। তবে আমার ক্ষেত্রে আমি এতদিন ধরে যে কাজ করতেছি কোনো ধরনের প্রবলেম হয় নাই বা এই ধরনের কোনো ইস্যু আসে নাই, কারণ যখনই হচ্ছে ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি, যদি কাজ কোনো সময় যদি কোনো 1-2বার এরকম হয়েছে যে কাজ করতেছি বাট হচ্ছে যে ক্লায়েন্টের পছন্দ হয় না বা তাকে আমি অনেকবার রিভিশন দিচ্ছি পছন্দ হয় না, তখন আমরা এটা ক্যান্সেল করে দিছি। বা কোনো একটা প্রবলেমের কারণে আমি কন্টিনিউ করতে পারতেছি না, তখন এটা অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। এবং হচ্ছে ফাইবারে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এই ধরনের যে বড় মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। সাপোজ আপনার যদি কোনো একটা প্রবলেম থাকে তাহলে কাস্টমার সাপোর্টে কথা বলে প্রবলেমটা সলভ করে দেবে। তবে যখন অর্ডারটা পরে আর কি তখন সাপোর্টটা বেশিরভাগ যদি ক্লায়েন্টে কোনো সময় সাপোর্টে কথা বলে তখন ক্লায়েন্টের পক্ষে আর কি রিপোর্টটা সেরকম এরকম হয় আর কি, মানে তারা ফাইবার চায় না কোনো সময় হচ্ছে যে ক্লায়েন্ট হারাইতে আর কি। এবং ফাইবার কিন্তু আপনার জন্য ক্লায়েন্টগুলো খুঁজে আনতেছে, ঠিক আছে। তারা এই জন্য আবার কিন্তু আপনার যে আর্নিংটা করবেন সেই আর্নিং থেকে 20% তারা কেটে রাখবে, হচ্ছে ব্যাপারটা। তো আই হোপ সবার কাছে ক্লিয়ার ফাইবার কীভাবে কাজ করে, ফাইবারে কী ধরনের কাজ পাওয়া যায়। ফাইবার হচ্ছে আমি যদি আর একটু সহজ ভাষায় যদি সামারি দিতে চাই তাহলে এরকম হবে যে ফাইবার একটা সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার প্রোফাইল খুলবেন, গিগ খুলবেন, এবং ক্লায়েন্ট যারা থাকবে তারা আপনার গিগের মাধ্যমে আপনাকে অর্ডার করবে, তখন আপনি অর্ডার কমপ্লিট করে তাদেরকে দিবেন, আপনি আপনার পেমেন্টটা 15 দিন পরে পেয়ে যাবেন, এবং আপনি আপনার পেমেন্টটা ব্যাংকে, পায়োনিয়ারে, পেপ্যালে এই ধরনের পেমেন্ট গেটওয়েতে আপনি নিতে পারবেন।
তো পেমেন্টের কথা সবার শেষে কথা বলবো, তারপর আমি চলে যাই রেজিস্ট্রেশনে। এখন আপনাদের মধ্যে কার আমি আইডি খুলে দেবো। মেহেদী হাসান, হ্যাঁ স্যার, আমার টাকা দিবেন নাকি না মানা করুন তারা? সমস্যা নেই, মানা করে নেই, বলছিলাম অন্য কারোর চয়েস আছে কিনা। তো আপনারটাই সমস্যা না, আপনার আইডিটা খুলে দিই, আমি দেখাই দিই আইডিটা কীভাবে খুলবেন। তারপর আস্তে আস্তে আইডি খোলার পর প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয়, এখানে গিগ কীভাবে ক্রিয়েট করবেন, গিগে ক্রিয়েট করার সময় কী কী টিপস আপনাদের দরকার পড়বে, এবং মার্কেটিং কীভাবে করবেন, গিগটার কাজ কীভাবে পেয়ে থাকবেন, এই ধরনের জিনিসগুলো আমি এখানে দেখাই দিব বা কথা বলে দিব আলোচনা করে। সো আমরা একটা অ্যাকাউন্ট খুলে দেখাই দিই প্রথমে। সো ফাইবারে অ্যাকাউন্ট খুলে কিন্তু একদম ইজি। আর স্যার আমি ইমেল পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। আর অনেকেরই হচ্ছে কোয়েশ্চেন থাকে যে ফাইবারে আমি এক পিসি থেকে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা। হ্যাঁ, এক পিসি থেকে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এক্ষেত্রে ঝামেলা হবে না। বাট অনেক সময় দেখা যায় যে আপনি এক পিসে 2টা অ্যাকাউন্ট না খোলাই বেটার। যদি আপনার নিজের জন্য হয় সেই ক্ষেত্রে না খোলাই বেটার। যেমন আমি এই কম্পিউটার আমি ইউজ করি, আমার নিজের অ্যাকাউন্ট ইউজ করে আমি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি। অনেকে আছে না, একটা অ্যাকাউন্টে মনে করেন কাজ শুরু করলো, তারপরে ওই অ্যাকাউন্টের রিভিউ ভালো না, রেটিং ভালো হয় নাই, যে একটা খারাপ নেগেটিভ রেটিং পায় গেছে, তো তারা চায় যে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ স্টার্ট করা। তো এটা আসলে করা ঠিক না, 2টা অ্যাকাউন্ট নিজের কখনোই চালাবেন না, এক্ষেত্রে ফাইবার আপনাকে ব্যান করে দিতে পারে। ঠিক আছে। আবার যদি আপনি এক পিসি থেকে আলাদা দুজনের জন্য অ্যাকাউন্ট খুলতে চান, সেই ক্ষেত্রে আই হোপ যে কোনো প্রবলেম হবে না। এই ধরনের আমি ফাইবারের কাস্টমার কেয়ার অনেক সময় কথা বলছি, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমি দেখানোর জন্য আমি আমার পিসি থেকে, অনেকে ভয় পায় যে এক পিসি থেকে 2টা অ্যাকাউন্ট, আসলে ভয়ের কিছুই নেই। তো আমি আমার অ্যাকাউন্টটা লক আউট করে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাই দিচ্ছি যে কীভাবে খুলবেন, এবং হচ্ছে যে এই ধরনের কোনো প্রবলেম হবে না সেটা এনশিওর করতেছি আমি আপনাকে। তবে এমন না যে আপনি এক পিসি থেকে 10টা 12টা করে অ্যাকাউন্ট খুলতেছেন, এক পিসি থেকে 1টা 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, তেমন কোনো নর্মাল প্রবলেম হবে না। আর এই ধরনের যে বিষয়গুলো থাকে সেইগুলো আসলে স্টার্ট হয় যখন আপনি ফাইবার থেকে আর্নিং করা শুরু করবেন, তখন ফাইবার এইগুলো আসলে ট্র্যাকিং করে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ফাইবারে প্রতি মাসে অনেক অ্যাকাউন্ট খোলা হয়, যে 50, 60, 70, 1 লাখ এরকম অ্যাকাউন্ট হয়তো খোলা হয়ে থাকে ফাইবারে। তো তারা কিন্তু সব অ্যাকাউন্ট ট্র্যাকিং করে না, ট্র্যাকিং করে ওই অ্যাকাউন্টগুলো যখন হচ্ছে নতুন অ্যাকাউন্টগুলো যখন স্টার্ট হয় বা নতুন অ্যাকাউন্টে যখন পেমেন্ট আসা শুরু করে, তখনই কিন্তু তারা এগুলোকে ট্র্যাকিং করা শুরু করে আর কি। এই হচ্ছে বিষয়টা। তো আপাতত কোনো প্রবলেম নেই। তো ফাইবারে যখন আসবেন তখন ফাইবারের যে হোম পেজটা থাকে তখন সাধারণত এরকম থাকে আর কি। আবার হোম পেজটা অনেক সময় মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি। সো এটার ব্যাপার না। হোম পেজ থেকে আপনি সরাসরি চলে যাবেন এখানে বিকাম এ সেলার, অথবা জয়েন নাও বাটন একটা পাবেন সবসময়, বিকাম এ সেলার এবং জয়েন নাও বাটন। বিকাম এ সেলারে আমি চলে যাচ্ছি। উনি হচ্ছে যে ফাইবারে দেখেন এখানে কিন্তু যখন আপনি স্যালারে চলে আসেন তখন একটা তাদের ল্যান্ডিং পেজ আছে, এবং তারা বলতেছে প্রতি 4 সেকেন্ডের মধ্যে একটা করে গিগ কিনা হয় ফাইবারে। ঠিক আছে। এই যে উনি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে যে পাকিস্তানের একজন ডেভেলপার, এবং উনি এখন ফিচারে আছে, মানে ফাইবার তাকে ফিচার করতেছে, ফাইবার তাকে নিয়ে মার্কেটিং করতেছে, কারণ সে একজন খুব ভালো একজন ডেভেলপার, এবং তার এখন সে টিম নিয়ে কাজ করে, মানে প্রতিদিন হিউজ পরিমাণ অর্ডার পায় আর কি। তো ফাইবার থেকে হচ্ছে যে এখানে ফিচার করতেছে। সো এখান থেকে আসার পর ডাইরেক্ট আপনি চলে যাবেন বিকাম স্যালারি। আপনি চাইলে পড়ে নিতে পারেন এখানে কী কী লেখছে তারা, এবং কী কী জিনিস আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং আরেকটা বিষয় থাকে আসলে যে অনেকের কোয়েশ্চেন থাকে যে ফাইবার থেকে আমি আসলে কতটুকু আর্নিং করতে পারবো। আমি কোয়েশ্চেনটা লিখে রাখতেছি, পরে আমি অ্যান্সার করে দেবো। সো এখান থেকে বিকাম এ স্যালারি এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে কন্টিনিউ। মেহেদী হাসান, আপনার কিন্তু ইমেলটা হচ্ছে কনফার্ম করতে হবে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, করে দেবো এখান থেকে। ইয়েস। সো আমি কন্টিনিউয়ে ক্লিক করতেছি, তা কন্টিনিউ চলে আসলাম। এখন আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনি কি ইউজার নেম দিতে চান? মেহেদী হাসান এরকম? মাহাদি হাসান খান দিয়ে দেন, মাহাদি হাসান খান দিয়ে দেন। এত বড় ইউজার নেম না দেওয়াই বেটার, আপনি ছোটো ধরনের ইউজার নেম দেন, মাহাদি 101 এই টাইপের ছোটো কারোর ইউজার নেম। 99 এটা তো খালি নেই। ডেভেলপার মাহাদি দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। ডেভ মাহাদি দিতে পারেন, ডেভেলপার মাহাদি,
অথবা যে কোনো নাম আপনারা দেবেন ইজিলি, যেটা মনে রাখতে পারবেন, অথবা ক্লায়েন্টও আপনারা মনে রাখতে পারবে, এরকম যে কোনো ধরনের নাম দিতে পারেন। সামনে পিছনে সংখ্যা লাগায় আপনি দিতে পারবেন, এরকম মাহাদি 996 এটা দিলাম, ঠিক আছে। মাহাদি তাহলে নামটা মানুষের পরে বুঝতে পারবে যে মাহাদি হচ্ছে আপনার নাম, ওকে। এটা দিলাম 996, এবং আমি হচ্ছে এটা ডকুমেন্টে আমি হচ্ছে এটাকে নোট করে রাখতেছি যে আসলে কি আপনার যখনই অ্যাকাউন্টটা খুলবেন তখন সব কিছু নোট করে রাখবেন, কারণ এই ডকুমেন্টটা কিন্তু পরে লাগবে। যদি সামহাও যদি অ্যাকাউন্ট কোনো সময় আপনার ইয়া হয়ে যায়, প্রবলেম করে, বা যদি অনেক অ্যাকাউন্ট সময় লকড হয়ে যায় অনেক সময়, তখন কিন্তু ভেরিফিকেশনের জন্য ওরা চায়, জিজ্ঞেস করে। আমি হচ্ছে ইউজার নেম দিলাম এইটা, এবং ইমেলটা ছিল এটা মেহেদি হাসান খান। আপনার যে বড় ইমেল এটা মনে রাখতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। ইমেল, ইউজার নেম, এই জিনিসগুলো যখন ক্রিয়েট করবেন তখন ছোটো কাটানোর চেষ্টা করবেন। যেমন আমার আছে অনেকটা গ্যাপ জাকির আছে, একটা web.জাকির.bd ইমেল আছে, ঠিক আছে। এই ধরনের ছোটো বড়ো রাখলে যে কেউ হচ্ছে যারা ইমেলটা দেবেন একবার দুইবার দেখলে বুঝতে পারবে যে এটা ইমেলটা, বা মনে রাখতে পারবে। যেমন ডোমেইন নাম সবসময় ছোট হওয়া উচিত, যত ছোট হবে তত ভালো আর কি। মিনিংফুল ছোটো হলে ইজিলি মানুষ মনে রাখতে পারবে, হয়েছে ব্যাপারটা। সেটা পাসওয়ার্ড আমার দিতে হবে, তো পাসওয়ার্ড আমি এটা দিতে দিচ্ছি, পরে আপনি এটা চেঞ্জ করে নেন। আমি ভিডিওটা পাবলিশ করার আগেই চেঞ্জ করে নিন। ঠিক আছে, আমি এটা কঠিন টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এলোমেলো। এটা আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড আমি জয়েন করে নিতেছি এখানে। পাসওয়ার্ড পেস্ট, জয়েন। এখন কিন্তু আপনার ইমেলে একটা ইমেল চলে যাবে, বুঝতে পারছেন? আমি রিলোড দিয়ে দেখতেছি। আচ্ছা, ইমেলটাতে কনফার্ম করে ফেলেন আপনি। স্যার কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, কনফার্ম হয়ে গেছে। আমি এখন থেকে ওইখান থেকে লগ ইন করা থাকে, লগ আউট করে দেন আপনি। লগ আউট করে ফেলছেন? হ্যাঁ স্যার, লগ আউট করে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে যে ফাইবারে যখনই আপনি এই ধরনের মার্কেট প্লেসগুলো আসলে ওরা সিকিউরিটি বজায় রাখার জন্য অনেক সময় প্রবলেম করেন। তো এই ক্ষেত্রে আপনি যদি একটা অ্যাকাউন্ট যদি মাল্টিপল পিসি থেকে ইউজ করেন তাহলে প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট মাল্টিপল পিসি থেকে আপনি ইউজ করতে পারবেন, বাট কথাটা হচ্ছে আপনি এই পিসি থেকে লগ আউট করে আরেক পিসিতে ইউজ করেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট একই সাথে একটা অ্যাকাউন্ট মাল্টিপল পিসিতে না ইউজ করাটাই বেটার আর কি। তো আপনি ফাইবারে চলে আসছেন, এখন আপনি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আপনি তেমন কিছুই করতে হবে না। এখন হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে, এবং প্রোফাইলটা সেট আপ করার জন্য আপনার এই যে ইমেজ আছে একেবারে, ইমেজটাতে ক্লিক করবেন, তারপর প্রোফাইলে চলে যাবেন, এবং প্রোফাইলে যাওয়ার পর এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে তেমন কিছু নেই, আস্তে আস্তে সেট আপ করতে হবে। তো প্রথমে ওরা জিজ্ঞেস করবে যে প্রোফাইল ইনফরমেশান, আপনি কি বিজনেস ওনার, আপনি কি ফ্রিল্যান্সার, আপনি কি এমপ্লয়ি, আপনি কী জিনিস, আপনার মানে টাইটেলটা কী। তো আপনি ফ্রিল্যান্সার, যেহেতু ফ্রিল্যান্সার দিয়ে দেবেন, এবং আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেটা বলে দিতে হবে এখানে। তো আমরা তো মনে করেন আইটি নিয়ে কাজ করি, ঠিক না? আইটি, কম্পিউটার, এগুলো নিয়ে কাজ করি। তো আমি এখানে আইটি দিয়ে দিলাম, এগুলো আইটি, নেটওয়ার্ক সাপোর্ট, এগুলো সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এবং আমাদের এখানে কিন্তু আইটি ছাড়া কিন্তু অন্য রিলেটেড কোনো ক্যাটাগরি মেবি নাই, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স। আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন, ঠিক আছে, তেমন কোনো একটা ব্যাপার ম্যাটার করে না। তো সেভ চেঞ্জেসে আপনি যখন ক্রিয়েট এ নিউ গিগ দিবেন, গিগটা তো বুঝছেন, এই গিগটা হচ্ছে আপনার সার্ভিস, আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতে চান, ঠিক আছে। তো যখনই গিগ ক্রিয়েট করতে যাবেন তখনই আপনাকে বলে দিবে যে আপনার প্রোফাইল সেট আপ করা বাকি, ওগুলো সেট আপ করে নিতে হবে। আমি ক্রিয়েট এ নিউ গিগ ওইখানে যাচ্ছি, গিয়ে কন্টিনিউ করতেছি। তো ওরা আমাকে বলে দিবে যে আমার অ্যাকাউন্টটা এখনও বাকি আছে, সেট আপ করে নিতে হবে। তো এইখানে আপনার পার্সোনাল নাম দিতে হবে। পার্সোনাল মাহাদি হাসান না? হ্যাঁ, মাহাদি হাসান খান আমাদের। আচ্ছা, মাহাদি হাসান খান। এবং এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে। আপনি আমার একটা পিকচার আমার ইমেল করে দিয়ে দেন, এই ইমেলে। এখানে আপনার একটা পিকচার আমাকে এখানে ইমেল করে দিয়ে দেন, অথবা ফেসবুকে দিয়ে দেন, যে কোনো জায়গায় এটা দিয়ে দেন, আমি দেন হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা,
এখানে আরও বেশ কিছু জিনিস তারা চাচ্ছে, যেমন আপনার ফুল নেম, আপনার একটা প্রোফাইল পিকচারটা সুন্দর টাইপের একটা প্রোফাইল পিকচার দিন, যেটা হচ্ছে প্রফেশনাল দেখাবে। সাপোজ বেশিরভাগ সময় অনেকে কী করে, মানে ব্লার করা একটা পিকচার দেয় বা এলোমেলো একটা পিকচার দেয়। এখানে কিন্তু এমন একটা পিকচার দেবেন যেটা দেখে বোঝা যায় না আপনি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার, আপনি কাজ করেন, এই টাইপের, যাতে মানে বোঝা যায় যে প্রাসঙ্গিক, যাতে বোঝা যায়। অনেকে আছে না অন্য কোনো রিলেটেড পিকচার দিয়ে থাকে, মানুষের অন্য, সে নিজের পিকচার দেয় না, অন্য কারো পিকচার দেয়, এরকম আর কি। নিজের পিকচার দেওয়াটাই বেটার। তবে একটু নিজের পিকচার যখন দিবেন তখন একটু চেষ্টা করুন যাতে একটু ভালো কোয়ালিটি, যেটা দেখে বোঝা যাবে না প্রফেশনাল কোয়ালিটি। হ্যাঁ, পাঠাইছেন ইমেল? হ্যাঁ স্যার পাঠাইছি, দেখেন। ওকে, আমি দেখে নিচ্ছি এখান থেকে। এছাড়া স্যার আমার কোনো ভালো ছবি বর্তমান নাই সমস্ত দেখতে। বেশি বেশি ছবি তুলবেন। আজকে ভালো কোনো ছবি দেখতেছি না আমি। মোবাইল থেকে পাঠাইছেন? না স্যার, পিস থেকে পাঠাইছি। এখনো পাই নাই, ওয়েট করতেছি, দেখি কি অবস্থা। স্যার দেখেন এটা চলবে কিনা আসলে তো দেখতেছি। আচ্ছা, এটা মনে করেন আপনার পাসপোর্টের ছবি, পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে আর কি, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চেষ্টা করবেন ন্যাচারাল একটা পিকচার দেওয়ার, তাহলে বেটার আর কি। ঠিক আছে, এটা দেখে মনে হয় যে রোবট আর কি, মানে এটা পাসপোর্ট সাইজের ছবি তো, আর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার নর্মাল একটা হাসি খুশি এটা স্মাইল দিলেন। আমি দেখাই দিই একটা ডেমো যে কীরকম টাইপের পিকচার এখানে দিতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে আমি গুগলে লিখে সার্চ করছিলাম আপনার আসলে যে ফ্রিল্যান্সার প্রোফাইল পিকচার, যে এখানে কয়েকটা পিকচার আসছে যেগুলো আমরা এক্সাম্পল নিতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে, ওনার পিকচারটা প্রফেশনাল এই টাইপের, যেটা বোঝা যাবে যে মনে করেন হাসি খুশি একটা পিকচার এরকম টাইপের। এখন হচ্ছে যে আপনার এখান থেকে মেবি নয়েজ আসছে পার্থ, বলতেছি যে হালকা মুস্কি হাসি টাইপের একটা পিকচার দিলে এটা জোস বেশি কাজ করে আর কি। ঠিক আছে, প্রোফাইল যে পিকচারটা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে। ঠিক আছে, আমরা অনেকেই ফ্রিল্যান্সিংয়ে যখন যাই তখন হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলোতে ফোকাস করে না, এই জন্য কিন্তু আবার দেখবেন অনেকেই কমপ্লেন করে 3 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, এখনও কাজ পাচ্ছি না, এত চেষ্টা করতেছি, মার্কেটিং করতেছি, কোনোভাবে কাজ পাচ্ছি না। আপনার প্রোফাইল যে সেট আপটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ফ্রিল্যান্স যখন আপনাকে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে তখন কিন্তু সে কিন্তু আপনার প্রোফাইলটা দেখবে আর কি। হ্যাঁ, প্রোফাইলটা দেখবে, তখন সে আপনার দেখবে যে সে লোকটা কেমন। যেমন এই দেখেন পিকচারটা হাসি, হালকা মুচকি হাসি দিচ্ছে পিকচারটা, এবং মানে ব্যাকগ্রাউন্ডে দেখেন ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড, যেমন ওনারটা একটু বেশি ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল হয়ে গেছে গা। দেখ
যেমন উনারটা দিছে একটা, হ্যাঁ, কোট টোট পরে হালকা টাইপের, বোঝা যাচ্ছে যে প্রফেশনাল এই টাইপের। এরকম যে কোনো পিকচার দিতে পারেন নর্মালি, এরকম টাইপের, অথবা হচ্ছে যে এই যে উনার মতো এরকম হালকা এরকম একটা আপনি পিকচার নিলেন, অথবা এরকম হালকা মুচকি আসি দিয়ে একটা পিকচার দিলেন, ব্যাকগ্রাউন্ডে ব্লার থাকলো বা গাছগাছালি থাকলো, যেটাই থাকুক না কেন সমস্যা নেই, এরকম টাইপের একটা পিকচার দিলে ব্যাটার কাজ করে আর কি। পিকচারে তো আমরা বুঝলাম, এখন পিকচার মেডিটেশনে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আপনি আসলে ডিসক্রিপশন দিবেন যে আসলে আপনার প্রোফাইলটা কী সম্পর্কে, বা যখন আপনার প্রোফাইল আসবে তখন যাতে ডেসক্রিপশন থেকে বুঝতে পারবে যে আপনি কী কাজ করেন বা কী কী সার্ভিস দিয়ে থাকেন। আর আপনি এখানে বললেন যে আমি এই কাজ করি, এই সার্ভিস দিয়ে থাকি, আমার এত ধরনের এক্সপিরিয়েন্স আছে, এত 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 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি এটাতে পারদর্শী। তো এই বিষয়গুলো আসলে ফুটে তোলার চেষ্টা করবেন, যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে না সে অনেকদিন ধরে কাজ করে, মানে আপনাকে ট্রাস্ট করে আর কি। তো ট্রাস্ট করতে কোনো কিছু লিখবেন, আপনি লিখবেন আমার অনেকদিন এক্সপিরিয়েন্স আছে, আমি যা করি খুব ভালো করে করার চেষ্টা করি, এরকম কিছু লেখার চেষ্টা করবেন। প্রথমে তো আপনি ইন্ট্রোডাকশন দিবেন, যেমন আপনি এরকমভাবে বলতে পারেন, হাই দেয়ার, আই এম মাহাদি হাসান, প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার। আচ্ছা, অনেক সময় আমরা ইংরেজি লিখি, ইংরেজি লেখার সময় অনেক ভুল হয়ে থাকে, তো এটার জন্য আপনার হচ্ছে গ্রামারলি নামের একটা এক্সটেনশন আপনারা ইউজ করতে পারেন। গ্রামারলি এক্সটেনশনটা ফ্রি একটা ভার্সন আছে, খুব ভালো কাজ করে, সেই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন। এটা অ্যাপে চলে আসছে, সো গ্রামারলি এটা ইনস্টল করেন, তাহলে এই ধরনের সাপোর্ট দিয়ে দেবে। যদি কোনো সময় কোনো গ্রামার্টিক্যাল বা হচ্ছে আপনার বা ওয়ার্ডে যদি বানান ভুল থাকে, তো অটোমেটিক সে ঠিক করে দেবে। তো আপনি বললেন যে হাই স্যার, আমি মেহেদি হাসান, আমি প্রফেশনাল ডেভেলপার, আমি হচ্ছে যে এত বছর ধরে কাজ করতেছি। তারপরে আপনি আপনার কী ধরনের নিয়ে টপিক নিয়ে আপনি কাজ করেন সেটা আপনি ডিসক্রাইব করতে পারেন, যে আমি এই ধরনের টপিক নিয়ে কাজ করি, এটা তো আমার এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি ভালো পারি। ওয়ার্ডপ্রেসটা লিখে দিন স্যার। আর যখনই হচ্ছে যে আপনি কাজ করবেন ফাইবারে, সবসময় চেষ্টা করবেন যাতে আপনার প্রোফাইলটা যেন একদিকেই একটা ডিরেকশনে থাকে। যেমন আপনি যে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে চান, ফ্রন্ট এন্ডেই করেন, বা ওয়ার্ডপ্রেস যদি করেন সেটাও করতে পারেন, বাট হচ্ছে যে গ্রাফিক ডিজাইন বা হচ্ছে যে আপনার মার্কেটিং মিক্সিং করবেন না, ঠিক আছে? আপনি যে সব পারেন, ক্লায়েন্ট কিন্তু সব পারা কেউ লোক চায় না, সে পারে, সে চায় যে আমি যে কাজটা আমার দরকার সেই কাজে কেউ এক্সপার্ট চায়। আপনার সব কাজ পারতে হবে এমন কোনো কিছু আপনি লিখেন না, ঠিক আছে? এটা আনপ্রফেশনাল হয়ে যায়, মানে একজন লোক কোনো সময়ই সব কাজ এক্সপার্ট হতে পারে না। যেমন এইটাকে আমি হচ্ছে পিএইচডি এসটিএমএল-এর উপর আমি ফোকাস করবো, যে পিএইচডি এসটিএমএল আমি এই কাজটা করতে পারি, তো এটা নিয়ে আমি ডিসক্রিপশনে লিখতেছি আর কি, ঠিক আছে? আর ফ্রিল্যান্সারে যখন আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন সবসময় যাতে একটা পোর্টফোলিও সেট বানিয়ে নিতে পারেন, আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও। তখন কি হলো, যখন আপনার পার্সোনাল পোর্টফোলিও থাকবে, সেখানে হচ্ছে যে আপনার নাম থাকবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে, এবং আপনার সবার ডিটেলস থাকবে। পাশাপাশি হচ্ছে যে আপনার কী কী সার্ভিস প্রোভাইড করেন সেগুলো থাকলো, এবং আপনার একটা পোর্টফোলিও থাকলো যে আপনি আগে কোন কাজগুলো করছেন। হ্যাঁ, তো ফাইবারে হচ্ছে অনেক কেউ মনে টাইপিং করতেছেন, টাইপিং একটু পরে করেন, আমি শেষ করে নিই। হ্যাঁ,
সো আপনার মনে করেন পোর্টফোলিও থাকলো, যেই আপনি যেই কাজগুলো করবেন সেগুলো পোর্টফোলিওতে লিস্টিং করে রাখবেন। তো সেক্ষেত্রে যখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে তোমার আগের এক্সপিরিয়েন্স কি, তখন আপনি পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিলেন যে আমি এই কাজগুলো করছি, আমার পোর্টফোলিওতে সব দেওয়া আছে, আপনি চেক করে নিতে পারেন। এবং আপনি চাইলে হচ্ছে যে আপনার একটা টেস্টিমোনিয়াল সেকশন রাখতে পারেন, যেখানে আপনার হচ্ছে যে বিভিন্ন ক্লায়েন্টের রেটিং থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে এটা কন্ট্যাক্ট ফর্মটা যদিও কাজে আসে না, বাট তারপর ওটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম রাখা, সেটা রাখতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত ছোটো বড় একটা আচ্ছা স্যার, এটা তো স্যার যদি আমি পোর্টফোলিও ক্রিয়েট করি, যেটা আপনি ক্রিয়েট করেছেন, এটা তো স্যার পুরোপুরি ডোমেইন হোস্টিং দিয়ে করছেন, তাই না স্যার? এখন আমি একটা জিনিস আপনারা বুঝাই, হ্যাঁ, আমি একটা ম্যাথ বুঝাই। আপনি ডোমেইন হোস্টিং নিতে আপনার কত টাকা লাগে এটা বলতে পারেন? 2000 টাকার মতো মেবি। তো আপনার একটা ডোমেইন নিতে আপনার খরচ পড়ে 1 বছরে 1000 টাকা, ঠিক আছে। এবং আপনার একটা হোস্টিং নিতে আপনার খরচ পড়বো, মোটামুটি লেভেল একটা হোস্টিং নিতে আপনার খরচ পড়বো অ্যারাউন্ড 1000 থেকে 1500 টাকা, ঠিক আছে, 1500 টাকা। তাহলে আপনি যদি এক বছরে যদি আপনি 2000 টাকা খরচ করেন বা 2500 টাকা যদি আপনি খরচ করেন, তাহলে কী হচ্ছে, আপনার পুরো একটা পোর্টফোলিও সাইজ সেট আপ হয়ে গেছে। কেউ একজন টাইপিং করতেছেন, টাইপিংটা একটু বন্ধ করেন, হ্যাঁ। তো আপনার হচ্ছে যে টোটাল 2000 টাকাতে আপনি এক বছরের পোর্টফোলিওটা হয়ে যাচ্ছে। এবং পোর্টফোলিওটা হইলে কী সুবিধা হবে, পোর্টফোলিওটা হইলে আপনি একজন ক্লায়েন্ট আপনাকে দেখে তার ভালো লাগলে সে আপনাকে কাজ দেবে। আর আপনার যদি পোর্টফোলিও না থাকে, সে আপনাকে কীভাবে দেখবে? পোর্টফোলিওটা ফ্রিল্যান্সিংয়েতে ইম্পর্ট্যান্ট, এটা ম্যাটার করে আমার মনে হয় যে এটা আর কি। কারণ হচ্ছে এটা পোর্টফোলিও থাকলে সে মানে এটা ট্রাস্ট করতে পারে যে না, সে নিজের ওয়েবসাইটে সে পারে মোটামুটি ফেক, মানে পোর্টফোলিও থেকে এটা ট্রাস্ট বাড়ে, মনে হয় না দেখা যে সে ফেক এরকম কিছু। অনেক ফ্রিল্যান্সার আছে যারা মেয়েদের প্রোফাইল খুলে, মেয়েদের নামে প্রোফাইল খুলে কাজ করে, তাদের কোনো পোর্টফোলিও নাই, অনেকের পোর্টফোলিও নাই, তখন আসলে ওইরকম ক্লায়েন্ট ট্রাস্ট করতে চায় না, শুরুর ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। তো আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে যখন শুরু করতে যাবেন, তখন হচ্ছে যে এই বিষয়গুলোতে খুব নজর দিতে হবে আপনাকে, কারণ শুরুতে কাজ পাওয়াটা খুবই টাফ, ঠিক আছে। আপনি যদি শুরুতে কিছু বেসিক পয়েন্টে যদি আপনি নজর দেন, তাহলে আপনি শুরুতে ইজিলি কাজ পায়। যেমন আপনার পোর্টফোলিও, আপনার প্রোফাইল সেট আপ, আপনার প্রোফাইল পিকচার, আপনার গিগগুলো খোলা, সেগুলো আপনি পরে কথা বলবো। তো সেইগুলোর উপর নজর দিলে আপনি ইজিলি কাজ পাওয়া যাবেন, ঠিক আছে। তো এটা পোর্টফোলিও সাইট বেসিক বানালে আপনি যেহেতু ওয়েব ডিজাইন পারেন, আপনি বানিয়ে নিতে পারবেন, এবং আপনি চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন আপনি, হ্যাঁ, ঠিক আছে। তো এই সব বিষয়টা আপনি, ঠিক আছে। সো এরকমভাবে আপনি লিখলেন, ঠিক আছে, এরকমভাবে আপনি আপনার নাম দিবেন, আপনি হচ্ছে যে আপনি কী কাজ করেন, কোনো কাজে আপনার এক্সপিরিয়েন্স আছে, কতদিন ধরে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি লিখতে পারেন, আপনি কোন কাজের জন্য আপনার স্পেশাল সেটা আপনি লিখতে পারেন। তো এই ধরনের একটা ডিসক্রিপশন আপনি দিয়ে দেবেন। এবং ফাইবারের ডিসক্রিপশন আপনি এখানে 600 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন, তার মাত্র অ্যারাউন্ড 300 ওয়ার্ড লিখছে, ওয়ার্ড লিখছে আপনি আরও সেটা বড়ো করে লিখতে পারবেন। তো মেডিটেশন আপনি পরে একটু বড়ো করে সাদায় গোছায় লিখে নেন, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা। এখন আপনি এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ বা কোন কোন স্কিল আপনার ভালো সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ভাষা যেটা আছে সেটা আপনি লিখলেন বাংলা। তো বাংলা লিখলে আসলে যদি কেউ বাংলা লিখে সার্চ করে আর কি, তখন পাবে আপনাকে, যদি বাংলাদেশি কেউ চায়। তো বাংলা তো আপনার নেটিভ বিলিঙ্গুয়াল, সেটা অ্যাড করে নিলেন। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন মনে করেন অনেক সময় আমার প্রোফাইলে 3টা বা 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, যেমন মনে করেন ইটালি, জার্মান, এই ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে। তো এই ধরনের কাজও কিন্তু আমি পাই। তো এটা কি হচ্ছে, আপনি কিন্তু বর্তমানে গুগল ট্রান্সলেট করে ক্লায়েন্ট যদি জার্মানিতে বা ইটালিতে কোনো কিছু লেখে, সেটা কিন্তু ট্রান্সলেট করে আপনি বুঝতে পারতেছেন, ঠিক না। এবং আপনি যখন আবার নতুন কিছু ক্লায়েন্টকে বোঝাতে চাইবেন, তখন সেটা আপনি ইংলিশে লিখলে অটোমেটিক্যালি গুগল ট্রান্সলেটটা কী করবে, ইটালিতে কনভার্ট করে দেবে। তখন আপনি হাই হ্যালো যেটাই লেখেন না কেন বা যেটাই আপনি বলতে চান সেটা ইংলিশে লিখে দিলেন, ইংলিশ টু ইটালিতে কনভার্ট করে তখন তারা পাঠিয়ে দিলেন। তো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো এই জন্য আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে দেবেন, ফ্রান্স, জার্মান, ইটালি বা হচ্ছে স্প্যানিশ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যখন আপনি দিয়ে দেবেন, তখন ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে। ক্লায়েন্ট অনেক সময় যে চায় যে জার্মান বলতে পারে বা স্প্যানিশ বলতে পারে, এই ধরনের আমার ইয়ে লাগবে, পর্তুগাল বলতে পারে, ঠিক আছে, এই ধরনের আমার লুক লাগবে বা তার সাথে আমি কাজ করতে চাই যে আমার কথা বুঝবে। ক্লায়েন্টও তো ইংলিশে তেমন ভালো না, তো অনেক সময় ক্লায়েন্ট খুঁজে, ঠিক আছে। তো আপনি যদি সেগুলো দিয়ে রাখেন, তাহলে সেই লিস্টটা আপনি পাবেন। তো কন্টিনিউতে আমি সার্চ করলাম। এখন চলে আসতে আপনার অকুপেশন, আপনি আসলে কি কোনটাতে কাজ করবেন আপনি, তখন আপনি দিলেন প্রোগ্রামিং অ্যান্ড টেক। আমরা তো প্রোগ্রামিং নিয়ে কাজ করবো, তো প্রোগ্রামিং অ্যান্ড টেকে আমি কাজ করতেছি। আমি কতদিন ধরে কাজ করি, 2017 থেকে দিয়ে দিলাম, বা 2019-20 থেকে দিয়ে দিলেন। চেষ্টা করুন একটা বাড়ায় দেওয়ার, 2020 থেকে আপনি দিলেন, তাহলে বুঝতে পারবেন না মোটামুটি কাজ করে এখন আপনি কাজ করতেছেন। আর অনেকেই ফেক দিয়ে থাকে 2017, 18, 16, 15, মোটামুটি দিবেন 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স, এরকম দিলে বেটার হয় আর কি, ঠিক আছে।
ঠিক আছে। তো আপনার এখানে কী কী কাজ করবেন, যেমন ওয়েব প্রোগ্রামিং করবেন, ই কমার্স সাইট বানাতে পারেন, আপনি সাপোর্ট দিতে পারেন কাউকে, আপনি হচ্ছে যে কনভার্ট ফাইল কনভার্টে কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। আপনি 5টা মেবি সিলেক্ট করতে পারবেন, তো 5টা আপনি যে কোনো সিলেক্ট করে তারপর দিয়ে দেবেন। এবং এখন আসবে আপনি স্কিল, কী কী স্কিল আপনি কাজ করতে পারেন। তো আপনি লিখলেন যে আমি প্রথম থেকে যদি আমি লিখে দিলাম পারি HTML, CSS এগুলো আসছে গেছে। HTML শুধু মনে নেয়। আচ্ছা, HTML সেল দুইটা অ্যাড করে দিতে হবে, HTML5 CSS3 এটা দিলেন কি এক্সপার্ট অ্যাড করে দিলেন। তারপরে CSS3 অ্যাড করতে পারেন, এক্সপার্ট। HTML5 অ্যাড করতে পারেন, এক্সপার্ট। এবার এটাকে ডিলিট করে দিন, প্রথমটা লাগবে না। CSS3 HTML5 জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারেন, ইন্টারমিডিয়েট। জাভাস্ক্রিপ্ট আমরা সবাই মোটামুটি একটু কম পারি, তো বুটস্ট্র্যাপ এক্সপার্ট অ্যাড করলেন। তো এইভাবে কিছু স্কিল আপনি অ্যাড করে নেবেন, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন না কেন সেটাতে আপনি কিছু স্কিল অ্যাড করে নেবেন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস অ্যাড করতে পারেন, আমরা কিছুদিন পরে ওয়ার্ডপ্রেসের কাজ দেখব। এছাড়াও আরও স্কিল আছে, যেমন মনে করেন ওয়েবসাইট ডিজাইন আছে, আপনি পরে অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। ওয়েব ডেভেলপমেন্ট আছে, যে কোনো PHP HTML যে কোনো ধরনের স্কিল আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে আমি কয়েকটা দিয়ে দেখাই দিলাম। এরপরে আপনার এডুকেশন যেটা কোয়ালিটি আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো ধরনের সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে বা ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তো এই পোর্টফোলিও, সার্টিফিকেট এবং এডুকেশন এগুলো ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি ছিল স্কিল, অকুপেশন এগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সটে ক্লিক করতেছি। এডুকেশন এবং সার্টিফিকেট এগুলো আপনি পরে অ্যাড করে নেন, ওকে। এরপর আসে লিঙ্কেড অ্যাকাউন্ট। আপনি এখন আপনার প্রোফাইলের ট্রাস্ট আরও বানানোর জন্য আপনি হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার বিভিন্ন জায়গায় আপনি হচ্ছে লিঙ্ক করে নেবেন, গিটহাব টিটহাব যেগুলো আছে অ্যাকাউন্ট, ফেসবুক, গুগল এগুলো লিঙ্ক করে নিলে ভালো হয় আর কি। তারপর আপনার ইমেল ভেরিফাইড হয়েছে, এখন আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে আর কি। তারপর ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেন, হ্যাঁ, বাংলাদেশ 01। ফোন নাম্বারটা দিলে আপনার সিকিউরিটি বেড়ে যাবে অ্যাকাউন্টের। এটাতে আপনি ভেরিফাই করে নিতে পারবেন, ভেরিফাই করে নিতে হবে, যাতে পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন তখন ভেরিফিকেশন কোড এই নাম্বারে যাবে আর কি। ভুল কোড দিচ্ছেন নাকি আপনি? 6747 এই কোড তো ভুল, আবার দেন। এটাই তো স্যার 6747। 6747 ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন সিকিউরিটি কোয়েশন প্রোফাইলে অ্যাড করতে হবে, যে কী কী সিকিউরিটি কোয়েশন আপনার আছে। তো এই সিকিউরিটি কোয়েশনগুলো এখানে দিবেন, দিয়ে হচ্ছে যে এখানে দিয়ে দিবেন। তো আমি সিকিউরিটি কোয়েশনগুলো হচ্ছে যে আমি অ্যাড করে দিচ্ছি, পরে আমি লিখে দিব আসলে আপনার এখানে যে আমি কী কী সিকিউরিটি কোয়েশন অ্যাড করছি। তো পরে আপনি ওখানে এটি সেভ করে রাখেন এই ডকুমেন্টটা, পরে আপনি এখান থেকে করতে হবেন। ফোন নম্বরটা এখানে আমি সেভ করে নিচ্ছি। সিকিউরিটি কোয়েশন সবাই দেখে ফেললে সমস্যা, আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে না। তো আমি এই পাশে এটি স্ক্রিনশটটাকে এই পাশে আমি নিয়ে নিলাম এবং এইখানে আমি কাজ করে নিচ্ছি।
আচ্ছা, আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে এবং সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের মোটামুটি অ্যাকাউন্ট কি এখন সিকিউর, তো আমরা ফিনিশ করতে পারি। প্রোফাইলে কিন্তু এখনও 65% বাকি আছে। আপনার এখানে লিঙ্কেড অ্যাকাউন্ট যে একটা সেকশন আছে, এখানে গুগল টুগল বিভিন্ন কিছু কানেক্ট করে নেবেন, তাহলে 100% হয়ে যাবে। তো আমার ফিনিশ হয়ে গেছে। এখন আমি চাইলে এটার গিগ খুলে নিতে পারবো। তো আমি এগেন চলে যাচ্ছে আমার এখানে, এখন ক্রিয়েট গিগ। তো ক্রিয়েট গিগ আমার অ্যাকাউন্ট যখন সেট আপ হয়ে যাবে, প্রোফাইল যখন সেট আপ হয়ে যাবে, তখন আমার এখানে গিগ ক্রিয়েট করতে হবে। কারণ আমি যদি গিগ ক্রিয়েট না করি তাহলে অ্যাকাউন্টগুলোর কোনো মানেই হবে না, কারণ আমি গিগ ছাড়া কিন্তু কাজ পাবো না। তো আপনাকে অবশ্যই গিগ খুলতে হবে, এবং আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন চেষ্টা করুন সবসময় যে 2টা থেকে 3টা যেন আপনি গিগ খুলতে পারেন, বা হচ্ছে সেম ক্যাটাগরি 2টা বা 3টা গিগ আপনি খুলে রাখবেন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবেন আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এই ক্যাটাগরিতে আপনি মোটামুটি এক্সপার্ট আছেন। তারপরে জিজ্ঞেস করতে পারেন যে 3টা গিগ আপনি কী 3টা গিগ ক্রিয়েট করতে পারেন। আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারেন PHP to HTML, আর একটা গিগ ক্রিয়েট করতে পারেন ইমেল টেমপ্লেট ডিজাইন। ইমেল টেমপ্লেট ডিজাইন করতে তেমন কোনো ব্যাপার না, আর না হলে আপনি দিতে পারেন HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট ফিক্সিং। আপনি এখানে দিতে পারেন PHP HTML এর কাজ, HTML জাভাস্ক্রিপ্ট ফিক্সিং, রেসপন্সিভ ফিক্সিং, বুটস্ট্র্যাপ ফিক্সিং, এরকম যে কোনো কাজ আপনি দিতে পারেন। বুটস্ট্র্যাপ ফিক্সিং, আই উইল ডিজাইন ওয়েবসাইট, এরকম ধরনের কাজ আপনি দিতে পারেন, ঠিক আছে। বা আপনি যে HTML CSS যে কোনো কাজ করে দেবেন, HTML CSS আপনি HTML যে কোনো কাজ করে দেবেন, বা ওয়েবসাইট ডিজাইনের যে কোনো কাজ করে দেবেন। বুটস্ট্র্যাপ HTML আর CSS দিয়ে দেন, আরো কিন্তু ওই এটা দিয়ে দিন, ওয়ার্ডপ্রেসের কয়েকটা দিয়ে দিন, ওয়ার্ডপ্রেসের একটা দিয়ে দিন, এইভাবে। আমি এখানে একটা গিগ ক্রিয়েট করে দেখা দিচ্ছি, পরবর্তীগুলো হচ্ছে আপনি নিজে থেকে ক্রিয়েট করে নিতে হবে আর কি। আমি একটা গিগ ক্রিয়েট করে দেখা দিচ্ছি, ঠিক আছে। PHP HTML আমি দেখা যাচ্ছি যে আপনারা PHP HTML কী করবেন, ঠিক আছে। যেমন আই উইল কনভার্ট PHP into HTML, আই উইল কনভার্ট PHP HTML কনভার্ট, এরকমভাবে দিতে পারেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবে কোন ক্যাটাগরি। তো PHP HTML হচ্ছে আপনার ওয়েব প্রোগ্রামিং, কনভার্ট ফাইলসের এখানে দিতে পারেন। তো কনভার্ট ফাইলসের এখানে দিয়ে দিই এখানে কী ধরনের চলে আসে। তো কনভার্ট ফাইলস হবে না, এটা হবে ওয়েব প্রোগ্রামিংয়ে। ওয়েব প্রোগ্রামিং আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কনভার্ট PHP দিতে পারেন, ঠিক আছে। এবং এটা করবেন হচ্ছে আপনি HTML এবং CSS এ। এক্সপার্টিস দিয়ে এসে আপনি দিতে পারেন PHP HTML ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি। ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি হচ্ছে যে আপনার যে কোনো ব্রাউজারে সাপোর্ট করবে আর কি, এই টাইপের। W3 ভ্যালিডেশন, W3C হচ্ছে HTML এবং CSS কে ভ্যালিডেট করা যায় যে আপনার কোডগুলোকে ঠিক আছে কি না। তারপর হচ্ছে এখানে ট্যাগ দিবেন। এখন হচ্ছে এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন আপনার ক্লায়েন্ট সার্চ করবে ট্যাগগুলো দিয়ে সার্চ করবে আর কি, ঠিক আছে। এই ক্যাটাগরি দিলে সার্চ করবে যে আমি HTML পারে বা HTML পারে, এরকম দিতে পারেন। PHP HTML দিতে পারেন, HTML CSS দিতে পারেন। এই রিলেটেড গিগ দেওয়ার চেষ্টা করবেন, HTML CSS, ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ, অথবা আপনি আর দিতে পারেন হচ্ছে যে বুটস্ট্র্যাপ, এই ধরনের গিগ দিতে পারেন। তো আপনার সর্বোচ্চ এখানে 5টা গিগ আপনি দিতে পারবেন। 5টা গিগ দেওয়ার পরে 5টা মানে ট্যাগ দিতে পারবেন। ট্যাগ দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এইটার পরে আসে প্রাইসিং, যে আপনি আসলে এখানে কতটুকু প্রাইসিং দিবেন বা কতটুকু কী প্যাকেজ, এখানে প্যাকেজ বানাইতে হবে আপনার। কী প্যাকেজ বানাইতে চান সেগুলো এখানে বানাইতে হবে। যেমন প্রথমে তাদের একটা বেসিক প্যাকেজ থাকে, বেসিক প্যাকেজ আপনি দিতে পারেন। HTML আমি করবো $5 বা $10 আমি করে দিব আর কি, ঠিক আছে। আপনি এটার নাম দিতে পারেন যে বেসিক প্যাকেজ, এবং ডেসক্রাইব করেন এই প্যাকেজ আপনি কী কী দিচ্ছেন। তো আমি বলবেন আপনি PHP to HTML কনভার্সন এইগুলোর কাজ করবেন, না হলে আপনি
বাগ ফিক্সিংয়ের কাজ করবেন, HTML CSS ফিক্সিংয়ের আপনি কাজ করবেন, এই ধরনের আপনি এখানে বলে দিবেন। ঠিক আছে, বলে দেওয়ার পর আপনার একটা ছোটো ডিসক্রিপশন আপনি কী কী করতে চাচ্ছেন সেটা আপনি এখানে মূলত বলে দেবেন আর কি। তারপর হচ্ছে ডেলিভারি, আপনি কয়দিনে ডেলিভারি দিতে পারবেন এটা, তো আপনি দিলেন 1 দিন বা 2 দিন এরকম আপনি দিলেন। আমি এখানে 2 দিন সেট আপ করে দিলাম। নাম্বার অফ পেজেস, এগুলো যে এমনই দিতে হবে তেমন কিছু না, এটা জাস্ট আপনার ডেমো একটা প্রজেক্ট আর কাস্টমার তো আপনাকে নক দিবে যে আমার এতগুলো পেজ থাকবে, এতগুলো থাকবে, এইরকম ডিজাইন করতে হবে, তুমি পারবা কিনা। তো ক্লায়েন্ট এগুলো আপনাকে পরে বলে দিবে। সো আপনার এগুলো টেনশন করতে হবে না, আপনি নর্মালি সেট আপ করার জন্য যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন। 2 days ডেলিভারি দিলাম অ্যান্ড দেন নাম্বার অফ পেজেস 1 পেজের দিলেন, আপনি $5 এক পেজই করবেন ডিজাইন। ঠিক আছে, তো তারপরে আপনি রেসপন্সিভ ডিজাইন ঠিক চিহ্নতে দিলেন। আপনি হচ্ছে সার্ভার আপলোড করে দিতে চাইলে সেটা দিবেন, ব্রাউজার কম্প্যাটিবিলিটি দিতে চাইলে সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে রিভিশন আপনি বলে দেবেন কতগুলো রিভিশন দিতে চান। এখন রিভিশন আপনি বেশি করে দিবেন যাতে ক্লায়েন্ট যদি কোনো মানে দ্বিধাবোধ না করে অর্ডার করতে। ঠিক আছে, 1-2বার রিভিশন আপনি 10বার 15বার দিলেন, ফিক্সিং করে দিলেন, এটা তো কোনো ব্যাপার না। ঠিক আছে না, তারপর $5 এখানে দিবেন, মানে আপনি কত ডলার সেই কাজটা করতে চান সেটা দিবেন। ডলার দিয়ে এক্সট্রা কোনো সার্ভিস আপনি যদি এখানে করতে চান বা দিতে চান তাহলে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন যে আমি এক্সট্রা সার্ভিস আমি দিব। না দিতে চাইলে আপনি যে বললেন পেজ সম্পর্কে কয় পেজ, এক পেজ এটা কিভাবে সাইড বুঝতে পারবেন? $5 আপনি কয় পেজের কনভার্ট করবেন, আপনি কয়টা পিএইচডি পেজের আপনি কনভার্ট করে দেবেন। একটা সাইডে তো 12টা-14টা পেজ থাকে, তো $5 কি আপনি 2টা পেজ করে দেবেন না একটা পেজ করে দেবেন, এটা সিলেক্ট করে দেবেন যে আমি $5 একটা পেজই করবো, বা অথবা আমি 5টা পেজের করবো। বেশিরভাগ সময় একটা পেজের দরকার হয়, এক্সট্রা পেজ আপনি দিয়ে দিলেন। অথবা আপনি বলেন আমি প্রথম পেজ করবো $60 $70, আমি বাকি পেজ যেগুলো আছে সেই পেজগুলো আমি করবো $20 $30, সেগুলো আমি সেভাবে করবো। তো আপনি বলে দেবেন আপনার ইচ্ছা মতো। তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। এটা আমি যেভাবে সেইভাবে সেট আপ করলে ভালো হয় আর কি, আপনার মানে কম প্রাইসে দিলে ভালো। এছাড়া আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো প্রাইস দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে ফাইবারে কোনো গিগ করবেন, আপনি তো নতুন, আপনার কোনো আইডিয়া নাই। আইডিয়া আছে আপনার? জাফর, এখানে ফোন বাজে কেন? সো যখনই হচ্ছে যে আপনি ফাইবারে গিগ খুলবেন, হ্যাঁ, তখনই হচ্ছে যে আপনি ফাইবারে গিগ সম্পর্কে জানেন না, তখন আপনি যাবেন হচ্ছে এইখানে, অথবা আপনি সার্চ করলেন আপনি যেই টপিকের উপর গিগ খুলতে চান, যেমন PHP to HTML। তো PHP to HTML এটার উপর গিগ খুলতে চান, আপনি সার্চ করলে প্রচুর পরিমাণ গিগ চলে আসবে। ঠিক আছে, আবার আপনার এখানে দেখবেন $50 $60 $70 এক একজন এক একটা দিয়ে রাখছে। ঠিক আছে, এটা দিয়ে রাখছে কখন জানেন, যখন সে হচ্ছে যে মোটামুটি তার প্রোফাইলে রিভিউ আছে 5.0, মানে 5 রেটিং আছে তার প্রোফাইলে, সে ভালো কাজ করে সবাই জানে। এটা যখন থাকবে তখন আপনি হচ্ছে এরকম প্রাইসিং বাড়া দিতে পারবেন, বা আপনার গিগে যখন প্রায় 10-20টা অর্ডার করে দেবে তখন আপনি চাইলে সেটার প্রাইসিং বাড়া দিতে পারবেন। বাট শুরুতে হচ্ছে আপনার না দেওয়াটাই বেটার আর কি। যেমন এখানে আরও কিছু সাজেশন আছে, পেজ টু HTML রেসপন্সিভ, HTML বুটস্ট্র্যাপ, HTML CSS, পেজ টু ওয়ার্ডপ্রেস, স্কেচ টু HTML, ফিগমা টু HTML, এই ধরনের কাজ আপনি করতে পারেন। ঠিক আছে, তো এখানে যখন আসবেন তখন আসলে দেখবেন যে তারা তাদের প্রোফাইলে প্যাকেজগুলো কীভাবে সেট আপ করছে, অথবা তাদের ডিসক্রিপশানগুলো কীভাবে দিচ্ছে তারা তাদের গিগের। আমি এটাকে পিন করে দিলাম একটা, বাকিগুলোকে আমি হচ্ছে যে করে দিলাম। আমি ওয়ান টাইপ আমি একটা প্লাগইন ইউজ করি, যে প্লাগইনটা দিয়ে আমি পেজগুলো সেট আপ করে দেবো। কারণ হচ্ছে যখনই গুগল ক্রোম আপনি ইউজ করেন তখন হচ্ছে ইউজ করে মেমোরি খায় আর কি। আমি এখন 3টা ট্যাব ওপেন করলাম, ওপেন করে দেখি তাহলে কী লেখছে এখানে। সার্চের পেজটা তো আমার লাগতেছে না, কারণ অলরেডি আমি অনেকগুলো গিগ ওপেন করে রাখছি, সেগুলো আমি রিসার্চ করে নিতে পারবো। এবং হচ্ছে যে ইমেজটা হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করবেন। গিগের যে ইমেজটা থাকবে, ইমেজটা আমাদের সেকশনটা পরে আসবে। এবং এখানে দেখেন এটা হচ্ছে তাদের টিম বি নামের হচ্ছে যে এটা টিম আর কি, টিম হিসেবে কাজ করতেছে এখানে।
তারা হচ্ছে টিম, তারা কাজ করে আর কি। এবং তাদের এখানে হচ্ছে 7টা অর্ডার করে আছে অলরেডি, 7টা অর্ডার অলরেডি কিউতে আছে। তো তারা হচ্ছে এইভাবে কাজ করে আর কি। তো এখানে যাওয়ার পর তাদের টাইটেল দেখতে পারবেন আপনি, তারা কীভাবে গিগ ইমেজ সিলেক্ট করছে সেইগুলো আপনি দেখতে পারবেন। এই দেখেন তারা অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে ডিজাইন করে রাখছে, সেই ডিজাইনগুলো নেমো হিসেবে দিয়ে রাখছে। এবং তাদের যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, তারা ডিসক্রিপশনটা কীভাবে লেখছে, যেমন হ্যালো বায়ার, থ্যাংক ইউ ফর স্ট্যান্ডিং বাই। তারপরে তাদের সার্ভিসের কী কী ফিচার আছে এখানে সেইগুলো তারা লিখছে। তারা তাদের সম্পর্কে লিখছে, তারা বেস্ট কোডার, বুস্টআপ কোডার, এটা সেটা নানান কাহিনী এখানে লিখে রাখছে। তো আপনি এরকম কাহিনী লিখে রাখবেন আর কি আপনার সম্পর্কে। মিথ্যা কোনো কিছু লেখার দরকার নেই, আপনি যেটা পান সেটাই লিখবেন। মিথ্যা কোনো কিছু লেখলে, এক্সট্রা যদি বেশি কিছু লেখেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে যখন আপনার ক্লায়েন্টে আপনি যেটা লেখছেন সেটা যদি ডেলিভার না করেন, তখন ক্লায়েন্টে আপনার রেটিং কম দেবে। রেটিং কম দিলে আপনার প্রোফাইলের অবস্থা খারাপ হয়ে যাবে, তারপরে আপনি কাজই পাবেন না, ঠিক আছে। এবং কয়েকটা প্রোফাইল দেখবেন যে তারা কী করতেছে, তারা কীভাবে কাজ করে এবং কত ডলারে তারা দিচ্ছে, বা তাদের ডেসক্রিপশনটা কি, তারা কীভাবে লিখছে। আপনি আরেকটা কাজ করতে পারবেন, আপনার ইংলিশ যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে কয়েকটা ডেসক্রিপশন আপনি চেক করবেন। হ্যাঁ, কয়েকটা ডেসক্রিপশন আপনি চেক করবেন। চেক করার পরে হচ্ছে আপনি চেক করার পরে হচ্ছে যে আপনি রিসার্চ করে লিখতে পারেন আপনার নিজের ডিসক্রিপশনটা আর কি। তো এরকম কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবেন। ওয়ার্ডে নিয়ে গিয়ে আপনি সবগুলোর মিক্সিং করে করে পুরো ডিসক্রিপশনটা কারা থেকে কপি করবেন না। যদি করেন তাহলে সে যদি জানে যে আপনি করছেন, তার প্রোফাইলের ডিসক্রিপশন পুরো কপি করে নিয়েছেন, তাহলে ফাইবার কিন্তু আপনার গিগ ব্যান করে দেবে, ব্লক করে দেবে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম হইতে পারে। তো আপনি গিগের যে ডেসক্রিপশনে থাকবে সেইখানে ক্লায়েন্টের প্রথমত ক্লায়েন্টকে আপনার একটা ইন্ট্রো দেবেন যে আপনি কী করেন, বা আপনি এই ধরনের সার্ভিসে কী কী ফলো করতে পারেন। অথবা আমার প্রোফাইল যেটা আছে, হ্যাঁ, আমার প্রোফাইলে পিজিটো স্কেমের একটা গিগ আছে, অনেক আগে ক্রিয়েট করি। আচ্ছা, এটা তো মেডিয়েশনের, আমি আমার প্রোফাইলটা এখানে ক্রিয়েট করি, ওপেন করি। এই যে আমার এখানে একটা গিগ আছে পিজিটো স্কেমার, ঠিক আছে। অ্যাপিকি সেকশন না কপি করতে পারেন, ব্যাপার না। তো এইখানে হচ্ছে যে আপনারা যদি তারা যারা নেবেন তারা হচ্ছে আমার এই গিগটা ফলো করতে পারেন, বা এখানে হচ্ছে যে আপনারা এটা কপি করে নিতে পারেন। যদি আমার এই গিগে হচ্ছে কোনো অর্ডার করে নাই, এই গিগটাতে আমি আসলে ওইভাবে জোর দিই নেই। তো এই গিগগুলো হচ্ছে নিয়ে মার্কেটিং করতে হয়, পাশে সুন্দর করে সাজায় গোছে লিখতে হয়, পাশাপাশি হচ্ছে যে আপনার আরও অনেকভাবে হচ্ছে এটাকে ডেভেলপ করতে হয়। ঠিক আছে। সো এখান থেকে এই সেম ডিসক্রিপশনটা আপনি কপি করে নিতে পারেন। এটা তো আমার গিগ, আমি কারোর ওপর রিপোর্ট করবো না। তো আপনারা চাইলে এটা নিয়ে কপি করে এখানে দিতে পারেন। আমি দিয়ে দেবেন। এখন আপনি চাইলে এখানে আছে হচ্ছে আবার করে দিতে পারেন। আপনি আপনার মতো এটা কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, তারপর কাস্টমাইজ করে আপনি যেরকম চান সেরকম হচ্ছে যে আপনি এটাকে লিখে নেবেন, বা কাস্টমাইজ করে নিতে পারবেন, বা আপনি আপনার মতো লিখে নিতে পারেন। আপনার যদি ইংলিশ ভালো হয় তাহলে আপনি লিখে নিতে পারেন। এখন আপনি চাইলে এখানে বলে দিতে পারেন, যেমন এখানে অনেকেই বলে দিচ্ছে যে আমাকে আমার অর্ডার করার আগে আমাকে তুমি মেসেজ করবা, if you could send me details about the task in the inbox before pressing
দ্য অর্ডার, জাস্ট ট্রাই মি ওয়ান্স এরকমভাবে আপনি লিখে দিতে পারেন। আপনি ক্লায়েন্টকে যেভাবে ইমপ্রেস করতে চান সেভাবে আপনি ইমপ্রেস করতে পারেন, তাকে লিখে নিতে পারেন ফাহিম সার্ভিসেস। অথবা আগে যেটা বলছিলাম যে কয়েকটা গিগ আপনি দেখলেন, দেখার পরে সেইগুলোর আপনি রিসার্চ করলেন, রিসার্চ করলে হচ্ছে আপনি এখানে লিখে দিলেন, সেটা বেস্ট হবে আর কি। কয়েকটা গিগ যদি লিখে দিতে আপনি রিসার্চ করে করেন তাহলে বেস্ট হবে। তো এটা দেখার পর আমার হয়ে গেছে। এখন আছে আস্কেড কোয়েশ্চেন ফ্রিকুয়েন্টলি। নর্মালি গিগে ফ্রিকুয়েন্টলি আস্কেড কোয়েশ্চেন এটা ততটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট তখন হবে যখন আপনার গিগে বেশি পরিমাণ অর্ডার আসা শুরু করবে, বাট শুরুতে এগুলো আসলে কেউ ফোকাস করে কি না আমি নট শিওর যে ফোকাস করে কি না। সো আপনি নর্মালি এটা এইভাবে রাখতে পারেন, অথবা চাইলে আপনি দু একটা কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারবেন। এখন আদার যারা মেম্বার আছে তারা কী কোয়েশ্চেন অ্যাড করছে ওদের গিগে সেইগুলো একটা দেখতে পারেন। যেমন এখানে অ্যাড করে নাই, মেবি অ্যাড করে নাই। এবং আদার যারা আছে, যারা র্যাঙ্কে অলরেডি আছে, তারা কী ধরনের ট্যাগ এখানে ইউজ করছে, ঠিক আছে। তো সেইগুলো আপনি হচ্ছে এখানে তাদেরগুলো দেখতে পারেন। অনেকেই এফএকিউ সেকশন অ্যাড করে, অনেকেই করে না, বাট ইট ডাজন্ট ম্যাটার বিকজ এফএকিউটা মনে হয় যে এতটা ইম্পর্টেন্ট না। যেমন আমার এখানে এফএকিউ সেকশন অ্যাড করা আছে, যে এফএকিউজ আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড করে না, ঠিক আছে। আপনার যে করতে হবে এমন কিছু না, বাট আপনি চাইলে করতে পারবেন আর কি। তো সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে আমি চলে গেলাম নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্টস। যে রিকোয়ারমেন্টস আপনি জিজ্ঞেস করবেন ক্লায়েন্টকে যে আসলে এই অর্ডারটা হচ্ছে যে আপনি যদি কমপ্লিট করতে চান তো ক্লায়েন্টের কাছ থেকে আপনার কী কী জিনিস দরকার করতে পারেন। তো আপনি লিখতে পারেন যে আপনার পিএইচডি অথবা পিএনজি ফাইল আপনার দরকার পড়বে, এবং এখান থেকে সিলেক্ট করে দেবেন অ্যাটাচমেন্ট, যাতে সে অ্যাটাচ করে ফাইল দিতে পারে এরকম অ্যাড করে দেবেন। এবং আরও যদি কোনো হচ্ছে যে যদি কোনো কিছু চান তার কাছ থেকে তখন আপনি লিখে দিতে পারবেন ইনস্ট্রাকশন। সে যদি ইনস্ট্রাকশন বা রিকোয়ারমেন্টস থাকে, স্পেশাল কোন রিকোয়ারমেন্টস থাকে তখন সে এখানে দিবে। তারপর এটা টেক্সটই হবে, সে লিখে দিবে, তো টেক্সট হবে, তো দেওয়ার পর আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এখন আসবে হচ্ছে যে মেইন জিনিসটা, যেটা হচ্ছে আপনার ফাইবারের ফটো বা আপনার গিগের ফটো। তো গিগের ফটোটা এমনভাবে দিতে হবে যাতে হচ্ছে ক্লায়েন্টের দেখে আপনার গিগটাতে ক্লিক করে। কারণ প্রথমত হচ্ছে যে সে আপনার ডিটেলস পড়বে না, আপনার প্রোফাইলে যাবে না, সে আসবে হচ্ছে আপনার লিস্টিং পেজটাতে। এটা হচ্ছে সেই লিস্টিং পেজটা, যেমন এই ওয়েব প্রোগ্রামিং কনভার্ট পেজটিতে সে আসলো। এটা হচ্ছে সেই লিস্টিং পেজটা, ঠিক আছে। তো লিস্টিং পেজটাতে আসার পর সে এরকম থাকবে, এবং সে যদি গিগের ইমেজ দেখে পছন্দ হয় দেন সে ক্লিক করবে। তো ইমেজটা এমন সুন্দর করে ডিজাইন করে দিবেন, এই দেখেন আমার গিগের যে ইমেজ সেম গিগের ইমেজ দিয়ে রাখছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি রিপোর্ট করতে পারি, আমার এই গিগটা কিন্তু অনেক দিন ধরে এটা ফলো করি না, ঠিক আছে। যেমন আমার যে গিগের ইমেজ সে দিয়ে রাখছে, মানে সেম টু সেম ইমেজ বানায় সে দিয়ে রাখছে। সো আমি কিন্তু তাহলে তাকে করতে পারি, আমি তার রিপোর্ট করতে পারি, বাট আমি এগুলো চেক করি না, আমার মানে টাইমই হয় না। তো সে দিয়ে রাখছে এরকমভাবে। তো মানে এরকম একটা ইমেজ দেবেন যাতে দেখি সে মনে হয় না এটাতে ক্লিক করা উচিত বা দেওয়া উচিত, তো আপনি ক্লিক করে করবেন আর কি। মানে অনেকেই অনেকভাবে দিয়ে থাকে। চেষ্টা করবেন সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করার জন্য। সুন্দর ইমেজের এক্সাম্পল কি আমি দেখা যাচ্ছি, যেমন এই ইমেজটা, এটা দেখে মনে হচ্ছে না কনভার্ট করে বা একটু সুন্দর আছে। আবার এটা আর একটু গুছানো আছে, কনভার্ট পেজ ওটা HTML বড় করে লিখছে, এটাও HTML কনভার্সন বড় করে লিখছে, এটাও একটা সুন্দর ইমেজ, যেমন মডার্ন রেসপন্সিভ ওয়েবসাইট, তারপরে HTML বুটিসের লগো লাগাই দিছে, এই ধরনের একটা ইমেজ আপনি বসাতে পারেন। বা এটাই এরকম টাইপের একটা ইমেজ দিতে পারেন। যেমন খারাপ এক্সাম্পল কোনগুলো দেখেন, এইটা খারাপ এক্সাম্পল, এটা খারাপ এক্সাম্পল হতে পারে। এখানে আরেকটা বড় করে টেক্সট দিলে সুন্দর হইতো, এখানে হইতে পারে হিবিজিবি করে ফেলছে, XD2 HTML করে আর কি, সে এটা দিতে পারেন। এটা সে লিখে দিচ্ছে, এটা মোটামুটি ভালো হয়েছে, এটা অনেক হিবিজিবি হয়ে গেছে গা, ঠিক আছে।
আর প্রোফাইলে যদি আপনার ভিডিও দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট, কারণ ভিডিও দিলে এটা সবচেয়ে বেস্ট যদি কেউ দিতে পারেন তাহলে এটা আমি সবার আগে ভিডিওটা আপনি দিবেন, একটা প্রোফাইলে ছোটো করে আপনার ইন্ট্রো দেবেন 1-2 মিনিটের, যে আমি অমুক, আমি এই কাজ করি PHP HTML, আপনার যদি কোনো PHP HTML প্রজেক্ট থাকে তাহলে আমাকে দিন, আমি ভালোভাবে করে দিব, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমি এটা করতে পারবো, এটুকু বলে দেবেন আর কি। অথবা আপনি যারা ভিডিও দিচ্ছে তাদেরকে দেখতে পারেন যে তারা কীভাবে কী কথা বলতেছে ওইখানে। Hi, my name is Control and I'm from Ukraine. Last year I started to work as a web developer and now I want to offer my skills here. সে বলতে তার নাম মুখ, সেই ইউক্রেনের, সেই ইউক্রেন থেকে কাজ করে, সে এত বছর ধরে কাজ করতেছে, এটি এগুলো আমি আগে যেগুলো বলছি। সো এইভাবে আপনি যে কোনো একটা ছোটোখাটো ইন্ট্রো দিতে পারেন। এখন গিগের ইমেজ কোত্থেকে নেবেন বা যারা বানাইতে পারবেন না তারা কী করতে পারেন, তারা হচ্ছে সহজে একটা কাজ করতে পারেন। ক্যানভা নামের একটা ওয়েবসাইট আছে, ইজিলি যারা গ্রাফিক ডিজাইন পারেন না তারা ওইখান থেকে ইজিলি যে কোনো ধরনের গ্রাফিক্স আপনারা বানাইতে পারবেন। ক্যানভাতে রেজিস্ট্রেশন করে নেবেন এবং ক্যানভাতে আপনি যে কোনো কিছু আপনি ডিজাইন করে নিতে পারবেন। আপনার ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল, আপনার ইভেন্ট, আপনার সোশ্যাল মিডিয়া অভাব নাই। যেমন আমি হচ্ছে যে LDB লাইভ ক্লাসের ভিডিওগুলো আমি এখান থেকে বানাই, ফাইবার স্পেশাল ক্লাস, তারপরে হচ্ছে যে টেস্টি স্ন্যাক্স, বহুত কিছু আমি এখান থেকে বানাইছি আর কি। তো এই ধরনের অনেক কিছু আপনারা বানাতে পারবেন ট্রাই করে, ঠিক আছে। আপনি এখানে সার্চ করে লিখলে, আপনি লগো বানানোর, বিজনেস কার্ড বানানোর, আপনি এখানে লিখবেন, এখানে লিখলেই চলে আসবে। আপনার অনেক কিছু আছে। আবার আপনি যদি কাস্টম বানাতে চান সেই ক্ষেত্রে বানাতে পারেন। এখন আমি লিখে দিই কেন ফাইবার রিলেটেড কোনো টপিক আছে কিনা, ফাইবার টেমপ্লেট সার্চ করে দেখি, অথবা ফাইবার গিগ ইমেজ সাইজ আপনি লিখে সার্চ করে নিতে পারেন, গিগ ইমেজ সাইজ, তারপরে কাস্টম একটা সাইজের আপনি ইমেজ এখানে বানাতে পারবেন। এখন ফাইবার গিগ ইমেজের সাইজ কত অনেকে জিজ্ঞেস করে, তো এটার একটা আনসার এখানে দেওয়া আছে। যেমন 550 হচ্ছে আপনার ওয়াইড এবং হাইট হচ্ছে 370 পিক্সেল। তো এই সাইজের একটা ইমেজ আপনি নিতে পারেন। 550 হচ্ছে আপনার হাইট, ওয়াইড মানে পাশ, আর লম্বাই হচ্ছে আপনার 370। তো এরকম সাইজের একটা ইমেজ আপনি নিতে পারেন। তো পান নাই, আমি ক্রিয়েট ডিজাইনে দিচ্ছি কাস্টম ডাইমেনশন। ওয়াইড হচ্ছে আপনার 550 এবং হাইট হচ্ছে কত 370। এটা দিয়ে আপনি ক্রিয়েট নিউ ডিজাইন। তারপর আপনি এখান থেকে ইমেজ দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে অলরেডি অনেকগুলো টেমপ্লেট আছে। আপনি যদি টেমপ্লেট না চান তাহলে আপনি আপনার মতো করে বানিয়ে নিলেন। সাপোজ এটা টেমপ্লেট, এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, এটা আমি নিয়ে নিলাম এবং এই ইমেজটাকে আমি সরাই দিলাম এখান থেকে। তারপর আমি এখান থেকে টেক্সটে নিব, টেক্সটে ক্লিক করে হেডিংয়ে ট্যাগ করতেছি, হেডিং। PHP কনভার্ট PHP এটাকে বড় করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফন্ট সাইজ আপনি নিতে পারবেন। তো ফন্ট সাইজ আমি এখানে দিলাম 50, 50 দিলে দেখি 500 দিয়ে দিয়েছি, 50। এখন এটাকে হচ্ছে লেফটে মেলান করে দিচ্ছি। এখন দেওয়ার পর নিচেতে আপনি HTML যে কোনো কিছু ইমেজ লাগাইতে পারবেন, বা এখানে একটা ওয়েবসাইটের ইমেজ আপনি লাগাই দিতে পারবেন, ঠিক আছে। গুগল থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারবেন, বা আপনার যে কোনো প্রজেক্ট আছে সেই সেই ইয়ে থেকে আপনি নিতে পারেন। আপনার যে প্রজেক্ট আছে প্রজেক্টের স্ক্রিনশট নিয়ে আপনি এখানে দিতে পারেন। আমি আপাতত এই একটা ইমেজ দিচ্ছি, আমি ডাউনলোড করে নিলাম এটা। তারপর এখানে একটা ইমেজ অ্যাড করে নেব। তো আমি ইমেজে গেলাম, ফটোস থেকে কিন্তু আপলোড করে দিব আর কি। আপলোড অপশনে গিয়ে আপলোড অ্যান ইমেজ, ডিভাইস থেকে আপলোড করছিলাম, এটা কোথায় গেছে। ফ্লাইওভারের ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা আপলোড হচ্ছে অলরেডি। তো আমি ইমেজটা একটা ছোটো করে এখানে অ্যাড করে দিতে পারবো। তো এরকমভাবে আপনি অ্যাড করে কাজ করতে পারবেন। HTML বা যে কোনোভাবে আপনি সাজায় নেবেন আর কি, মোটামুটি লেভেলের।
নিচে আপনি HTML CSS এর লগো আপনি অ্যাড করে দিতে পারেন। এখন HTML CSS এর লগোটা আপনার ডাউনলোড করে নিতে পারেন। HTML লগো বুটস্ট্র্যাপ লোগো, অথবা আপনি নিচে লিখে দিতে পারেন HTML CSS বুটস্ট্র্যাপ। তারপরে একটা শেপ নিলেন, এখান থেকে এলিমেন্টস থেকে আপনি একটা শেপ নিতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন পারে তারা তো ইজি, অথবা আপনার কেউ পরিচিত কেউ বড় ভাই থাকলে তাদেরকে একটু রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে বানিয়ে নিলেন। নিজে চেষ্টা করে বেটার, নিজে তাহলে শিখতে পারবেন অনেক কিছু। এটা এখানে কালার আছে, কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিচ্ছি এবং টেক্সটটা আমি লাল কালারে দেবো, তাহলে ফুটে উঠবে। টেক্সট, বডি টেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি। টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, হচ্ছে যে এইখান থেকে চেঞ্জ করতে পারবো। লাল টাইপের একটা কালার আমি দিয়ে দিচ্ছি এবং ফন্টটাকে মোটা করে দিচ্ছি, ঠিক আছে। তো HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery, তো আপনি যেগুলোতে নর্মালি কাজ করবেন সেগুলো এখানে লিখে দেবেন। এখন এগুলোর ফন্ট সাইজ বড় করে দিতে পারবেন 20। তো এরকম হয়ে গেল নর্মালি। এখন কিন্তু আপনার হয়ে গেছে মোটামুটি লেভেলের একটা কী হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। তারপর এটা ডাউনলোড করে নিলেন ফ্রিতে, ডাউনলোড করলে আপনি ফাইবার অ্যাড করে নিলেন। এখন আমি তো এখানে ডিজাইনটা সময় নিয়ে বানাই, আপনার সময় নিয়ে বানাবেন, একটু দেখে শুনে বানাবেন, ওনার জায়গাতে সময় দেবেন। কারণ আপনার যদি ইমেজ ভালো না থাকে তাহলে তো ক্লায়েন্টের ক্লিক করবে না, আর ক্লিক না করলে আপনার গিগেও সে আসবে না। ইমেজ যদি ভালো হয়, আই ক্যাচিং হয়, সুন্দর হয়, বিউটিফুল হয় এবং ভালো করে ডিসক্রাইব করতে পারবেন, লেখাগুলো একটু বড় বড় দিবেন যাতে ক্লায়েন্টে দেখে বুঝতে পারবে না এটা আমার HTML কি, ঠিক আছে। তারপর নর্মালি এখানে আলাদা আপনার প্রজেক্টের ছবি দিতে পারেন, এখানে কয়েকটা 2-3টা প্রজেক্টের ছবি এখানে ভিডিও অ্যাড করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি আপনার যে প্রজেক্টগুলো আছে সেগুলো একটা PDF ফাইলে অ্যাড করে স্ক্রিনশটগুলো অ্যাড করে আপনি দিতে পারেন যে আমি এইগুলো কাজ করছি, আমার এইগুলো এক্সপিরিয়েন্স, এই প্রজেক্টে এই স্ক্রিনশট, এগুলো তখন PDF ফাইলে অ্যাড করে, PDF ফাইল মানে ওয়ার্ড ফাইলে বানায় আর তারপরে PDF অ্যাড করে দেবেন। 2টা PDF এখানে অ্যাড করতে পারবেন, দিয়ে তারপর সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সবসময় চেষ্টা করবেন অ্যাটলিস্ট 3টে ইমেজ দেওয়ার, যদি PDF এবং ভিডিও না দিতে পারেন। তারপরে মোটামুটি হচ্ছে যে আপনার কমপ্লিট, আপনার যে থাকবে আপনার গিগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি গিগ চাইলে পাবলিশ করে দিতে পারবেন। কিন্তু নতুন হচ্ছে যে আবার ফাইবার একটা W9 একটা ফর্ম পূরণ করতে হয় যে আপনি কি US পারসন নাকি নন US পারসন সেটা জানার জন্য। আর যদি US পারসন হয়ে থাকেন তাহলে এখানে ট্যাক্স দিতে হবে, এরকম সামথিং আর কি। তো যখন US পারসন না তখন 9 দিয়ে দেবেন, 9 দিলে কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার গিগ কিন্তু পাবলিশ হয়ে গেছে, তো পাবলিশ গিগে যদি ক্লিক করেন গিগ পাবলিশ হয়ে যাবে। ওকে, এখন ফাইবার বলতেছে গিগে কিন্তু আপনার পাবলিশ হয়ে গেছে, বাট আমরা আমাদের সাইট থেকে চেষ্টা করবো গিগে ভিজিটর নেওয়ার, বাট আপনি করেন, আপনার গিগটাকে শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন আমাদের যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সাপোজ মনে করেন আপনার সোশ্যাল মিডিয়াতে কে আছে, আপনার বন্ধুবান্ধব আছে, আর বন্ধুবান্ধব তো যায় কেউ কিনবো না, কেউ হয়তো ইন্টারেস্ট থাকলে সে ক্লিক করলো, গেলো, দেখলো, এরকম হয়, এর চেয়ে ভালো কিছু হয় না আর কি। তো আমাদের প্রোফাইল আসলে শেয়ার করে কোনো লাভ নেই, ঠিক আছে। তারপর আপনি আপনার প্রোফাইলে, ফাইবারে, আপনার টুইটারে, ফেসবুকে, লিঙ্কডিনে শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন মেবি ফাইবারের এখানে ইমেজ সাইজটা বড় হয়েছে, তো আমরা একটা স্ক্রিনশট আমি এখানে মাইপে নিতে পারেন যে কতটুকু সাইজ, এটা কত সাইজ আছে,
715/437, 715/430 এই সাইজের একটা নতুন একটা ইমেজ দেবেন, নতুন সাইজটা মেবি এটা 715/429, এটা লিখে নেন, ঠিক আছে। তো এই সাইজের একটা ইমেজ বানিয়ে নেবেন, 2-3টা ইমেজ বানিয়ে নেবেন, বানিয়ে এখানে আপলোড করে দেবেন। এখন মোটামুটি আপনার গিগ কমপ্লিট। এখন যে কেউ আসলে ক্লায়েন্ট আসলে আপনারা এখানে অর্ডার করতে পারবেন। এইভাবে হচ্ছে আপনারা মাল্টিপল গিগ ক্রিয়েট করে নেবেন। এখন গিগ ক্রিয়েট করার সময় যে জিনিসগুলো আমি বলছিলাম তা আরেকটা আমি সামারাইজ করে দিচ্ছি, কী জিনিস এখানে ইম্পর্টেন্ট হবে। প্রথমত হচ্ছে আপনার গিগের টাইটেল দিবেন, গিগের ডিসক্রিপশন, গিগের ইমেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গিগের ডিসক্রিপশন ইম্পর্টেন্ট আছে, টাইটেলটা ইম্পর্টেন্ট আছে, এবং গিগে যে ট্যাগগুলো দেবেন, কারণ হচ্ছে ট্যাগগুলো ভালো করে চুজ করার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যে ধরনের ট্যাগ দিয়ে সার্চ দেয়, যে ধরনের লেখা দিয়ে, ওইগুলো ট্যাগে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলোতে একটু ভালো করে ফোকাস করবেন, আর চেষ্টা করবেন যাতে বেশি প্রাইসিং না দেওয়ার। বেশি প্রাইসিং যদি প্রথমে বেশি প্রাইসিং দেয় তাহলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে না, ঠিক আছে। কারণ $5 শত সেলার পড়ে আছে, তো আপনার কাছে ক্লায়েন্ট কেন আসবে? নিজেকে সবসময় একটা কোশ্চেন করবেন যে আপনি এক্সট্রা কোন সার্ভিসটা দিচ্ছেন যাতে ক্লায়েন্ট আপনার কাছে আসে, ঠিক আছে। সো এরকমভাবে একটা থিঙ্কিং করে আপনি কাজটা করেন, তাহলে বেটার হবে। তো এটা হচ্ছে গিগ ক্রিয়েশন করার পরে আপনার আরও কিছু জিনিস আছে, যেমন মনে করেন অনেকের কোয়েশ্চেন থাকে যে গিগটাকে আমি আসলে কীভাবে মার্কেটিং করবো, কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো। গিগ আপনার লিঙ্কডিনে অনেক ক্লায়েন্ট থাকে বাইরে, সেইখানে শেয়ার করতে পারেন আপনার গিগটা। ফেসবুকে, টুইটারে শেয়ার করতে পারেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, যেমন মনে করেন আমার একটা গ্রুপ আছে ফেসবুক, আমি ফেসবুকে যাই এখন। আমার একটা গ্রুপ আছে আপনার প্রমোট ইওর ফাইবার গিগ, হ্যাঁ। প্রমোট ইওর ফাইবার গিগে আপনারা গিয়ে হচ্ছে যে আপনারা করতে পারেন, এখানে পোস্ট করতে পারেন। অনেকে হচ্ছে অনেক কিছু এখানে পোস্ট করে ফাইবার রিলেটেড, যেমন ফাইবার থেকে এটা পোস্ট করছে। এটা ফাইবারের গিগ পোস্ট করার জন্য কিন্তু এটা বানানো হয়েছে মূলত। তো আপনি ফাইবারের গিগ এরকম পোস্ট করতে পারেন। এখানে প্রায় 8,000 মেম্বার আছে, ঠিক আছে। তো এছাড়াও আপনার এই ধরনের আরও অনেক গিগ আছে। আপনি যদি ফাইবার গিগ প্রমোশন লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলো গ্রুপ চলে আসবে, সেই গ্রুপগুলোতে আপনি গিয়ে পোস্ট করতে পারেন। যদিও সেখান থেকে ক্লিক আসবে না, যেমন এটা 40,000 মেম্বার, এটাতে পোস্ট করতে পারেন। তো এখান থেকে হয়তো 1-2টা ক্লিক যাবে, বা কেউ যাবে গিয়ে দেখবে। তো 1-2টা ক্লিক যখন যাবে তখন কিন্তু আপনার গিগের ভিজিটর বাড়বে। আবার গিগের অ্যানালাইটিক্স, আপনার গিগে যদি ক্লিক করেন এখান থেকে ড্যাশবোর্ডের মেনু থেকে গিগস, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার গিগে কতজন ভিজিটর ক্লিক করছে, কতজন হচ্ছে যে ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। ইমপ্রেশনটা সবসময় যদি 1000-এর উপরে থাকে তাহলে ভালো হবে আর কি, মানে আপনি মেসেজ পাবেন, ক্লায়েন্টও পাবেন। আর যদি 1-200 থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার গিগে তেমন বেশি ভিজিটর নাই, মানে নতুন শুরু হচ্ছে আর কি, ঠিক আছে। এবং মেসেজ আসলে আপনারা এইখানে চলে আসবে ইনবক্সে, আপনি মেসেজ পেয়ে যাবেন, তারপর রিপ্লাই দেবেন, এবং রিপ্লাইটা ধীরে সুস্থ দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্টের। এখানে অনেক কিছু শেখার আছে আপনার। ফ্রিল্যান্সিং কাজ শিখে গেলে যে আপনার ফ্রিল্যান্সিং শেষ তা কিন্তু না, আপনার প্রতিনিয়ত শিখতে হবে। ক্লায়েন্টের সাথে কীভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্টকে প্রাইসিং কতটা দিবেন, বাজেটটাকে, একটা প্রজেক্ট সে বললো যে এত প্রজেক্টে কত টাকা রাখবো, তখন আপনি বুঝতেছেন না যে আপনি কত টাকা বলবেন। তো এই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বড় সিনিয়র কেউ থাকে তাদের কাছে হেল্প নিলেন, নাহলে নিজেই রিসার্চ করে এইগুলো শিখে নিলেন, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে কাজ কীভাবে পাবো। মানে ফাইবারে গিগ করলাম, এখন আমি কাজ পাচ্ছি না, তাহলে কী করা উচিত? যদি আপনি কাজ না পেয়ে থাকেন তাহলে যে কাজটা করা হচ্ছে, আপনি গিগগুলো ভালো করে গুছান, সেটা হচ্ছে প্রথম টাস্ক আপনার। তারপরে সেইকালে গিগে কিছু ট্রাফিক আপনি সেন্ড করেন, ট্রাফিক বিভিন্নভাবে সেন্ড করতে পারেন। আপনার ইমেল মার্কেটিং করতে পারেন, আপনি বিভিন্ন ব্যাকলিঙ্ক করতে পারেন। আপনি হচ্ছে যে ইমেল মার্কেটিংয়ে সবচেয়ে বেশি কাজ করে আর কি, ইমেল মার্কেটিং করতে পারেন, ব্যাকলিঙ্ক করতে পারেন, আপনি গিগ শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেখান থেকে হয়তো কিছু ভিজিটর পাবেন, ঠিক আছে। সো এই কাজগুলো করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে পেমেন্ট কীভাবে নেবেন। এখন ফাইবার হচ্ছে কয়েকটা পেমেন্ট সিস্টেম এখানে অ্যালাউ করে, তার মধ্যে একটা হচ্ছে পায়োনিয়ার, আরেকটা হচ্ছে পেপ্যাল। পায়োনিয়ারের মাধ্যমে আপনি ব্যাংকে নিতে পারবেন, অথবা পেপ্যালের মাধ্যমে আপনি নিতে পারবেন। এখন যাদের পায়োনিয়ার নাই তারা হচ্ছে জেনে নিন, পায়োনিয়ার হচ্ছে বাংলাদেশ সাপোর্টের একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যেটা দিয়ে হচ্ছে আপনি বাইরে থেকে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। পায়োনিয়ার খুব কম চার্জ কাটে, ঠিক আছে। pioneer.com এখানে যাবেন, গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। পায়োনিয়ারের অনেক ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে নেই, ইউটিউবে আছে অনেক ভিডিও, সেখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন। এবং পায়োনিয়ার বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ হয় আর কি।
ঠিক আছে। এটাতে বিভিন্ন দেশে আপনি হচ্ছে ক্লায়েন্ট টাকা পয়সা আনতে পারবেন বিভিন্ন দেশ থেকে, খুবই ইউজফুল পায়োনিয়ারটা আর কি। যেমন পেপাল বাংলাদেশ সাপোর্ট করে না এবং হচ্ছে পায়োনিয়ার সাপোর্ট করে। পায়োনিয়ার হচ্ছে খুব কম চার্জ কাটে। আপওয়ার্ক, পেপাল বা আপওয়ার্ক বা হচ্ছে আপনার ফাইবার, এই ধরনের মার্কেট প্লেসগুলো পায়োনিয়ারকে সাপোর্ট করে। তো অটোমেটিকলি সেখানে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি হচ্ছে যে টাকাটা নিতে পারবেন আর কি। তো হচ্ছে ব্যাপারটা। তো এরপর আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আপনারা এখান থেকে কত পরিমাণ আর্ন করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি ভালো করে আপনি একটা গিগ যদি সার্চের র্যাঙ্কে যেটা আছে, সার্চের র্যাঙ্কে যদি আপনি উঠাইতে পারেন কোনো রকম এসিএ করে আপনি র্যাঙ্কে উঠাইতে পারবেন, তাহলে আপনি অর্ডার পড়বেন। কারণ হচ্ছে নর্মালি প্রচুর পরিমাণ অর্ডার পাওয়া যায় পিএইচডি এসটিএমএলের অর্ডার কম পাওয়া যায়, বাট এসটিএমএল সিএসএস ফিক্সিং, রেসপন্সিভ ফিক্সিং, ওয়ার্ডপ্রেসের কাজে হিউজ পরিমাণ অর্ডার পাওয়া যায়। এই ধরনের কাজগুলোতে হিউজ পরিমাণ অর্ডার আসে। যদি আপনি র্যাঙ্কে উঠাতে পারবেন তাহলে এরকম অবস্থা হয়ে যাবে যে আপনার একা কাজ করে কুলাইতে পারবেন না, আপনাকে টিম নিতে হবে। তো এমনও অনেক কোম্পানি আছে যাদের হয়তো টিমেও কাজ করে কুলাইতে পারবে না, এত পরিমাণে হিউজ পরিমাণ অর্ডার পড়ে। যেমন প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগে যদি ওয়ার্ডপ্রেসে যাই, ঠিক আছে, সেখানে যদি আমি এখান থেকে সার্চ করি যে যারা বেশি পরিমাণ সবচেয়ে বেশি অর্ডার কত পাইছে, সেলার ডিটেলস, বেস্ট সেলিং, টপ রেটেড সেলার আছে ওয়ার্ডপ্রেস 113টা। এর মানে বাংলাদেশেরই অনেকে আছে, পাকিস্তানের সবচেয়ে বেশি, ইন্ডিয়ারও কিছু আছে, পাকিস্তানের বেশি ফাইবারে কাজ করে আর কি, বাংলাদেশেরও হিউজ পরিমাণ আছে। আচ্ছা, এই পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আমি আমার অ্যাকাউন্টে দেখাবো না, কারণ আমি অ্যাকাউন্টটা কাজ করি না সেই অ্যাকাউন্টে। যেমন এটাতে অলরেডি একটা অর্ডার পড়ে আছে, যদিও $5 $10 লেখা থাকে, তো বেশিরভাগ সময় হচ্ছে প্রজেক্ট আসে আপনার $110, $200, $500 এরকম বড় বড় প্রজেক্ট আসে ফাইবারে। $5 $10 ডাজেন্ট ম্যাটার, এখানে লেখা থাকে জাস্ট শুধুমাত্র। তো হচ্ছে ব্যাপারটা। তো মেহেদি আপনার অ্যাকাউন্টে আমি লগ আউট করে দিচ্ছি, অ্যাকাউন্টের ডিটেলস আমি পাঠিয়ে দেবো, পরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। ওকে স্যার। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি এখন আমার প্রোফাইলে যাব, গিয়ে হচ্ছে যে আমার প্রোফাইলটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। স্যার আপনি সবথেকে বেশি কিসে অর্ডার পান, ফাইবারে না ফ্রিল্যান্সারে না আপওয়ার্কে? আমি ফাইবার ও আপওয়ার্ক বলেন, আমি ওখানেতে কাজই করি কম, খুব কম কাজ করি। আমি দেখা গেছে 2 মাসে 3 মাসে একটা কাজ করি, ঠিক আছে। আমার বাইরের থেকে অনেক ক্লায়েন্ট আছে, কারণ অনেক দিন ধরে আমি কাজ করতেছি, তো আমার অনেক ক্লায়েন্ট বাইরের হয়ে গেছে, যাদের সাথে লিঙ্ক হয়ে গেছে। আর আমার হচ্ছে বিভিন্ন সাইটের লিঙ্ক আছে, যেমন আমার পার্সোনাল সাইট অনেকে খুঁজে ওই পার্সোনাল সাইট পায়, সেখান থেকে লিঙ্ক পায়। ফেসবুকের মাধ্যমে অনেকে চিনে আমাকে, সেখান থেকে কাজ চলে আসে। আমার বিভিন্ন ফোরামে আমি অ্যান্সার দিয়ে থাকি, যেমন মনে করেন একটা ফোরাম আছে কোরাতে মাঝে মাঝে অ্যান্সার দিই, সেইগুলো থেকে অ্যান্সার ক্লায়েন্ট আসে। তো আপনি যত পরিমাণ আমার লিঙ্ক, আপনার নেটওয়ার্ক যত বড় হবে তত পরিমাণ আপনি হচ্ছে কাজ বেশি পাবেন, ঠিক আছে। যেমন আমার বর্তমানে যে বললাম না, ফাইবারে এমন অবস্থা যে আমি ফাইবার থেকে কাজ খুব কম করি। গত 1 মাসে বেশিরভাগ কাজ আমি না করে দিছি, একটা কাজও নেই আমি না করে দিছি। আচ্ছা, কাজ করেন আর না করেন, কাজ যদি পান তাহলে সবসময় চেষ্টা করেন 5 পয়েন্ট রেটিং নেওয়ার, ক্লায়েন্টকে বইলা, ক্লায়েন্টকে ওরকম ভালো সার্ভিস দিয়া একটা ভালো রেটিং নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ইনবক্সে গিয়ে দেখায় আপনাদের কীরকম অবস্থা। তো ফাইবারের কোরা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আপনার এটা ফোরাম। এখানে বিভিন্ন অনেকে কোয়েশ্চেন করে, অনেকে অ্যান্সার করে, তো আমি মাঝে মাঝে অ্যান্সার করতাম। তো আমার কিছু হচ্ছে অ্যান্সারে ভালোই ভিউ হয়েছিল, বাট ওইভাবে আমি অ্যান্সার কন্টিনিউ করতে পারি না। তো এখানে প্রায় আজ পর্যন্ত আমার সবচেয়ে ভিউ হয়েছে আমার 5300 কন্টেন্ট ভিউ হয়েছে। আমি 24টা অ্যান্সার করছি, 3টা কোয়েশ্চেন করছি, আমার 10 জন ফলোয়ার আছে এইখানে। তো আমি রেগুলার থাকলে হয়তো আরও বাড়তো, বাট 24টা অ্যান্সার অনেকগুলোই, বেশিরভাগগুলো বাংলা ছিল। এবং হচ্ছে আপনি যেমন HTML CSS গুড হ্যাবিট কোনগুলো আছে, এই ধরনের আমি অ্যান্সার করতাম, কীভাবে সাইট ক্রিয়েট করবেন, প্রোগ্রামিং রিলেটেড অ্যান্সার করার চেষ্টা করতাম আর কি। তো এখান থেকে অনেকে নক করে, আমার পার্সোনাল ওয়েবসাইট থেকে অনেকে নক করে, আবার অনেকেই চেনা হয়ে গেছে। একটা ক্লায়েন্টে ভালো কাজ করে দিলাম, সে আবার তার ফ্রেন্ড বা তার আশেপাশের জনকে সাজেস্ট করে, তো ওইভাবে পাই, ফেসবুক থেকে পাই। আবার লোকালে অনেকে চেনা জানা আছে, সেখান থেকেও কিছু কাজ চলে আসে। যেমন আজকে সকালে এটা পাইছি 8:30, এটা একজন নক দিচ্ছে, তার ভিউজিএস একটা প্রজেক্ট, সেখানে ইরর আসতেছে, আমি এখনও রিপ্লাই দেই নাই। কিন্তু বেশিরভাগ কাজে আমি হচ্ছে বলে নক করে দেই, হ্যাঁ। যেমন এগুলো 2 সপ্তাহ আগের আমি বলেছি আমি বিজি আছি,
এমন এই ম্যাক্সের এখানেও বলে দিয়েছি আমি বিজি, অনেকে আমি বলে দিই যে আমি বিজি। এইখান থেকে যেইগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বেশিরভাগগুলোই আমি বিজি বিজি বলে দিয়েছি। হ্যাঁ, আমি কারণ অনেক সময় আমি বিজি বলে দিই, কারণ আমি বিজি থাকি তো আমি বলে দিই এরকমভাবে। আমার প্রোফাইলটা মোটামুটি সেট আপটা ভালো আছে, ডিসক্রিপশন সব কিছু মোটামুটি ভালো, এই জন্য আমি ফাইবার অ্যাক্টিভ না থাকলে হচ্ছে যে আমি কাজ পাই আর কি, মেসেজ পাই। তো আর ফাইবারের নতুন অবস্থায় যদি আপনি কাজ পাতে চান তাহলে সবচেয়ে বড় যেটা করতে হবে মানে বিষয়, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এবং অ্যাক্টিভ থাকতে এমন সময় যাতে, যেমন বেশিরভাগ ক্লায়েন্ট আমেরিকা থেকে আসে, তো আমেরিকার যখন রাত হয় আমাদের এখানে দিন হয়, আমাদের এখানে যখন দিন তখন ওদের এখানে রাত। তো ওদের যখন দিন তখন আমাদের রাত, তো রাতের বেলা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ভালো রেসপন্স পাবেন, ক্লায়েন্টে নক দিবে আপনাদেরকে, এরকম ভালো রেসপন্স পাবেন। তো এটা খুবই ম্যাটার করে আর কি। রাতের বেলা যখন আমি অ্যাক্টিভ থাকি তখনই একটা না দুইটা আমি মেসেজ পাই সবসময়। আর আমার গিগের সবসময় কিছু না কিছু ভিউ এখানে হইতে থাকে, যদিও এখন আর মার্কেটিং করি না, এখন আর কোনো কিছুই করি না, তারপরেও কিছু একটা ইমপ্রেশন বা ভিউগুলো থাকেই সবসময়। দেখছেন 11টা ক্লিক করছে, 7টা, এইগুলো লাস্টে 30 দিনের রেখে এগুলো আছে স্ট্যাটিস্টিক্স। তো এখানে সবসময় কিছু না কিছু অর্ডার গিগ এগুলো থাকেই আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। আর পেমেন্টের বিষয়ে তো বললাম, পায়োনিয়ার এবং পেপ্যালের মাধ্যমে, পেপ্যাল তো বাংলাদেশে ইউজ করতে পারবেন না, পায়োনিয়ার মাধ্যমে ইউজ করতে পারবেন। এবং আমার আজ পর্যন্ত আমি তো কাজ করি না, যেমন হচ্ছে আমি যদি আমার অর্ডারে যাই তাহলে দেখবেন যে আমি কাজ করি না। লাস্টে একটা বড় একটা অর্ডার পাইছিলাম, এতটুকুই, টোটাল 26টা কাজ করছি, 2টা অর্ডার ক্যান্সেল করে দিছি। এবং আমার এর আগেও আর একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে প্রায় 19টার মতো কাজ করছিলাম, তখন এই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছিলো। ফাইবার থেকে একটা জিনিস অ্যাভয়েড করবেন, ক্লায়েন্টকে কোনো সময় ইমেল অ্যাড্রেস পাঠাবেন না, স্কাইপের ঠিকানা পাঠাবেন না, এইগুলো পাঠাবেন না। যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে তোমার ফোন নাম্বার দাও, এইখানে ইমেল করে আপনি সরাসরি বলে দেবেন যে আমি পারবো না, ফাইবার রুলসের রেগুলেশনের বাইরে। যদি এগুলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট মনে করেন কেউ আর ঠেকাইতে পারবেন না, ফাইবার অটোমেটিক্যালি হচ্ছে এটাকে ব্লক করে দেবেন। 1-2 দিন পরে এগুলো সব ওরা মেসেজ সিন করে, সব চেক করে ওরা। তো আপনি যদি সামহাও যদি ফাইবার বুঝতে পারে আপনি চেষ্টা করতেছেন ফাইবারের ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে আসার জন্য, ঠিক আছে, মার্কেটের বাইরে নিয়ে আসার জন্য, আমার অ্যাকাউন্ট গেছে, এটা ফাইবারের দাদা আসলেও ফেরাইতে পারবে না, এরকম একটা অবস্থা। তো আমার এরকম আমি একবার করছিলাম, আমি একবার ক্লায়েন্টে বলছিলাম আমি তোমার ইমেল করতেছি এরকম কিছু, বা ফোন নাম্বার সামথিং কিছু করছিলাম, তাকে ফাইবারের বাইরে আনার চেষ্টা করছিলাম। তো চেষ্টা আনার করার পরেই 2 দিন পরে ফাইবার আমাকে ব্লক করে দিয়েছে। তখন আমার অ্যাকাউন্টে প্রায় $200 মতো ছিল। তো ওই টাকা পর ফেরত পেয়ে যাবেন আপনি, অ্যাকাউন্ট ব্লক করে দিলেও টাকা 3 মাস পরে তুলতে পারবেন আপনি। তো হচ্ছে ব্যাপারটা। তো এই হচ্ছে মোটামুটি ফাইবারের কাহিনী। এখন আমি আর একটু বলে দিই আমার এখন পর্যন্ত কতটুকু আর্নিং হয়েছে। তো আর্নিংয়ে চলে যাই আমি, আমার এখন পর্যন্ত প্রায় এখান থেকে মোটামুটি ভালোই আর্নিং হয়েছে, যদিও কাজ কম করছি, 26টা অর্ডার কাজ করছি। আমার নেট ইনকাম হচ্ছে $4,409। এটা টোটাল বাদে কিন্তু ফাইবার যে 20% কাইটা দেয়, হ্যাঁ, এটা লোক যে 20% অ্যাড করি প্লাস 20%, তাহলে কত হয়? 5,200 মাইনাস 4,400। না এখানে আরও না, লাস্ট একটা অর্ডার ওইখানেই প্রায় ফাইবারে $1,000 কাইটা, $1,000 মেবি আর একটু এরকম কাইটা নিয়ে গেছে, ঠিক আছে। লাস্ট একটা বড় অর্ডার ছিল যেটা ছিল প্রায় $4,000 ছিল, সেইখান থেকে আমি 4,000 কত ছিল, $4,200 ছিল, সেইখান থেকে আমি পাইছি মাত্র 3,400। এদিকে 600 আর ওদিকে 200, $800 ফাইবারে কাটে নিয়ে গেছে এখান থেকে একটা অর্ডার থেকেই। তো এরকম বড় বড় অর্ডার আছে আপনার, বড় অর্ডার পাওয়া যায়। বেশিরভাগ সময় আমি $5 $4 অর্ডার করতাম। প্রথম তো $10 কাজ করছি, ছোটো কাজ করছি, ছোটো কাজ করে আর কি প্রোফাইলটা বড় বানাইছি, প্রোফাইলে রেটিং অ্যাড করছি, ক্লায়েন্টের থেকে রিভিউ পাইছি, রেটিং অ্যাড করছি। প্রথমত আপনার ইনকামের চিন্তা মোটেও করেন না, আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার এবং হচ্ছে আপনার প্রোফাইলে কিছু রিভিউ জমা করার। যদি আপনার যখন কিছু ভালো রিভিউ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে টাকা ইনকাম করতে পারবেন, ক্লায়েন্ট আসবে, আপনার রিভিউ দেখে আপনাকে কাজ দেবে। সো টাকা পয়সা ইনকাম পরেও করতে পারবেন, বাট প্রথমে চেষ্টা করবেন প্রোফাইলটাকে বিল্ড আপ করার জন্য। তো এটা এই ছিল মোটামুটি আপনার প্রায় ফাইবার সম্পর্কে ডিটেলস আলোচনা। এখন যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন। হ্যালো, সবাই আছেন? কোশ্চেন নাই ফাইবার সম্পর্কে, অবশ্য কাজ যখন করবো তখন হয়তো প্রবলেম করলে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সবাই হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলে মিনিমাম 3টা গিগ ক্রিয়েট করবেন।
গিগের সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে লিখে নেন। পেজ টু HTML CSS ফিক্সিং, রেসপন্সিভ ফিক্সিং, বুটস্ট্র্যাপ ফিক্সিং, ওয়েবসাইট ডিজাইন, HTML CSS এনিথিং, বা ইমেল টেমপ্লেট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন। আপনি যদি এগুলো না জানেন তাহলে একটু জেনে নিন ইউটিউব থেকে। ইমেল টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে। তারপর আপনার আরও আছে ল্যান্ডিং পেজ ডিজাইন। আপনাদের মিনিমাম প্রত্যেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে মিনিমাম 3টা গিগ ওইখানে ক্রিয়েট